ওকে, আচ্ছা আমরা তাহলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম না, আমাদের প্রোফাইলে আসলাম, সেলার ড্যাশবোর্ডে এখানে কিন্তু। ওকে, এখানে আসার পর দেখেন আমাদের হচ্ছে ড্যাশবোর্ড আছে, মাই বিজনেস আছে, গ্রোথ মার্কেটিং অ্যানালাইটিক্স আছে না এখানে। আমরা আজকে যে কাজটা করব মূলত হচ্ছে ফাইবারের 100% একটা এসইও গিগ করতে যা যা লাগে আমরা তাই তাই করব। এখানে কে নাই? ও এখানে গেছেন। ওকে, মাই বিজনেসে আসবো, এখানে দেখেন যে গিগ নামে একটা অপশন আছে। মাই বিজনেস থেকে গিগে সরাসরি চলে যাব। গিগে আসার পর এখানে দেখেন আমরা অলরেডি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় একটা ড্রাফে একটা রাখছিলাম না, একটা গিগ ড্রাফে যেটা আছে সেটা থাকে, এটাতে আমার হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, ডান পাশে কর্নারে দেখবো যে ক্রিয়েট এ নিউ গিগ নামে একটা অপশন আছে, বুঝতেছেন সবাই? ওকে, একটু হয়তো ফাস্ট যাইতে পারি যেহেতু রেকর্ড আছে, একটু ফাস্ট যাচ্ছি তার কারণে একটা গিগ প্রপার রেডি করতে একটু ভালোই সময় লাগবে, কিন্তু রেকর্ড কিন্তু আছে, ঠিক আছে। আচ্ছা, ক্রিয়েট এ নিউ গিগে যাব। এখন এখান থেকে দেখেন গিগ টাইটেল একটা ক্যাটাগরি একটা সার্চ ট্যাগ একটা, মনে আছে আমি ফাইবারে আপনাদেরকে হচ্ছে ক্যাটাগরি দেখাইছিলাম, ট্যাগ দেখাইছিলাম, সেগুলো হচ্ছে এখান থেকে আমরা কন্ট্রোল করব। এখন এটা এখান থেকেই থাক, আমরা এখন হচ্ছে অন্য যে কোনো একটা ব্রাউজারে যাই। কোনো কিছু মানে গিগ রেডি করার আগে আমাদেরকে হচ্ছে অ্যানালাইসিস করে দেখতে হবে এক্স্যাক্টলি আমরা গিগটা যে দিব টাইটেল ডিসক্রিপশন এই বিষয়গুলো নিয়ে আমার ডিটেলস সবকিছু দেখতে হবে। এখন এইটা দেখার জন্য আমরা হচ্ছে যে ক্যাটাগরি নিয়ে কাজ করব, এই ব্রাউজারের কাজ করতেই চায় না। একটু সাইলেন্ট থাকেন। আচ্ছা, আমরা ফাইবারে আসলাম, ফাইবার থেকে ভাই মাঝে মধ্যে এদিকে একটু লক্ষ্য রাখেন, মাঝে মধ্যে আসে যায় কি অবস্থা দেখেন একটু। আমরা হচ্ছে ক্যাটাগরিতে আসি, সার্ভিস ক্যাটালগ, সার্ভিস ক্যাটালগ থেকে আমরা ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে কোন টপিক নিয়ে কাজ করব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে প্রোফাইল সেটআপ এর ইন্টিগ্রেশন, এটা সবাই এই গিগটা দিবেন। আসে আবার যায়। ক্যাটালগে আমি দেখাচ্ছি, ক্যাটালগ থেকে আমি হচ্ছে প্রোফাইল সেটআপ ইন্টিগ্রেশন নিয়ে আমি কাজ করব। এখন কথা হচ্ছে এই প্রোফাইল সেটআপ ইন্টিগ্রেশনের যে বিষয়টা আছে, আমরা সার্ভিস ক্যাটালগ থেকে কেন এই কাজটা করতে যাব বা দেখতে যাব, আমরা স্পেসিফিক ভাবে যদি আমি ক্যাটাগরি সাব ক্যাটাগরি সার্ভিস টাইপটাকে যদি চুজ না করতে পারি তাহলে আমার কি মার্কেট প্লেসে কাজ পাওয়ার সম্ভাবনা আছে? নাই। তাহলে প্রোফাইলটাকে ঠিকঠাক করতে গেলে কাজের দিকে এই একটা বড় সমস্যা। সাইলেন্ট থাকেন। চলেন তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং এর মেন ক্যাটাগরি, ডিজিটাল মার্কেটিং সাব ক্যাটাগরি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতর সার্ভিস টাইপ কি প্রোফাইল সার্ভ ইন্টিগ্রেশন, এইটা আমরা দেখতেছি যে বিষয়টা যে আমরা এখানে দেখবো এক্স্যাক্টলি এরা কে কিভাবে সার্ভিস দিচ্ছে, কে কি কাজ করতেছে, এইটা আমরা দেখবো। হ্যাঁ, একটু অ্যানালাইসিস করতে হবে। এই যে ফাইবার আসার পর হঠাৎ করে এরকম চলে আসবে, কেউ আবার কোনোটাতে কন্টিনিউ করবেন না দয়া করে, সাইটে এসে একটা ফাঁকা জায়গায় এসে ক্লিক দিবেন চলে যাবে। ওকে, আচ্ছা, এখান থেকে দেখেন প্রোফাইল সেটআপ ইন্টিগ্রেশনের যে বিষয়টা আছে আমরা এটা নিয়ে কাজ করব। একটু সবাই সাইলেন্ট থাকেন প্লিজ। আচ্ছা, তাহলে প্রোফাইল সেটআপ ইন্টিগ্রেশনের যে বিষয়টা আছে আমরা একটু এই বিষয়টা একটু নিয়ে দেখি, যে দুই একটা শুধু গিগ খুলে একটু অ্যানালাইসিস করে নেই। এখান থেকে হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করে একটা গিগ ওপেন করলাম, এটা সবসময় এটা ফার্স্টে থাকে, এর কোনো হারানোর না হারানোর কোনো খবর নাই। ঠিক আছে, চলেন আমরা ছোট্ট একটা অ্যানালাইসিস করে দেখব, তারপর আমরা ফাইনালি গিগের ভিতর প্রবেশ করব, ঠিক আছে। দয়া করে কেউ পিসিতে কাজ করিয়েন না।
এখানে বলা আছে কি আই উইল ক্রিয়েট সেটআপ এন্ড অপটিমাইজেশন অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্রফেশনালি। এখানে যেটা দেওয়া আছে এই ব্যক্তিটা হচ্ছে কি অলরেডি দুইটা অর্ডার রানিং অবস্থায় আছে, সে লেভেল 2 সেলার এবং সে কি কি সার্ভিস দিচ্ছে যদি দেখি এবং কোন কোন অ্যাকাউন্ট বা কোন কোন বিষয়গুলো নিয়ে বলতেছে সেটা কিন্তু ডিটেইলস কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, সেকেন্ড গিগটাতে যদি যাই এও হচ্ছে সেম একই কাজ, সোশ্যাল মিডিয়ারই ওপেন করছি আমি যেহেতু সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব। এই গিগটা দেওয়ার পিছনে মূল কারণ হচ্ছে এটা খুবই সহজ একটা কাজ, সঙ্গে হচ্ছে আরেকটা সুবিধা হচ্ছে আমার এই অ্যাকাউন্টে কাজ করাও মানে খুবই সুবিধা, মানে বেসিক একটা ধারণা থাকলে যথেষ্ট। সোশ্যাল মিডিয়া তো আমরা চালাই, শুধু অ্যাকাউন্ট খোলার টেকনিকগুলো একটু ব্যবহার করলেই হয়ে যাচ্ছে, আহামরি তেমন কিছু না। আপনাদের অন্যান্য মার্কেট প্লেসগুলোতে ফাইবারে তো হচ্ছে একটা সমস্যা কি বিট করা যায় না, এটা ফ্রি দেখে বিট করা যায় না। আর freelancer.com এ হচ্ছে বিট করার অপশন আছে, যদি কেউ যদি মনে করেন যে না আমি ফ্রিল্যান্সিংই করবো, মান্থলি $10 করে ইনভেস্ট করলে আমার সমস্যা নাই, তাহলে হচ্ছে ফ্রিল্যান্সারে কাজ করাটা আপনাদের জন্য বেটার হবে। কেননা প্রতি সেকেন্ডে মিনিটে মিনিটে হচ্ছে কাজ আসতে থাকে, ওইখান থেকে যতগুলো বিট করতে পারবেন, যে অনুযায়ী বিট করতে পারবেন ওই অনুযায়ী আপনারা কাজ পাবেন। মেসেজ দেওয়া একটা প্রপোজাল ধরেন আপনার টেন্ডার তো বুঝেন যে একটা যখন টেন্ডার যখন সাবমিট হয় টেন্ডারে একটা অ্যামাউন্ট থাকে, ওই অ্যামাউন্টের উপর কেউ কম বেশি দেওয়ার পর ওই টেন্ডারের সব রুলস মেনে যায় সাবমিট করে অল্প টাকার মধ্যে যেটা হয় বাজেটের মধ্যে, দেন তখন সেই টেন্ডারটা তার হাতে চলে যায়। সেম হচ্ছে এটা। ওকে, পরের ব্যক্তিটা যায় সেম একই কাজ, সেও হচ্ছে এখান থেকে একটু ভিন্নভাবে এই জিনিসটা প্রেজেন্ট করছে। তারপরের জনের কাছে যায়, সে হচ্ছে কি ইউটিউব চ্যানেল সেটআপ উইথ লোগো ব্যানার ফুল ক্রিয়েশন হচ্ছে ফেসলেস ভিডিও। আপনি দিতে পারেন, সমস্যা নেই, এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রোফাইল সেটআপ ইন্টিগ্রেশন, তারপরে এই যে ক্যাটাগরিগুলো দেখবেন যে এগুলা ঠিক আছে কিনা। ওটাও তো প্রোফাইল সেটআপ ইন্টিগ্রেশনের ভিতরে, এটাও তো প্রোফাইল সেটআপেরই কাজ হচ্ছে, বুঝতে পারছেন এটা? তাহলে আমরা হচ্ছে মূলত এখন টার্গেট করব কি, এখন দেখেন প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশনটা, এটাকে কপি করে নিলাম। আমরা একটা নিউ ট্যাবে হচ্ছে whatcounter.net, ঠিক আছে, whatcounter.net। এই এন্ড কথাটা স্যাম্পল যেগুলো আছে এগুলা ব্যবহার করবেন না কেউ, স্যাম্পলের জায়গাতে আমি এটা বসাই দিলাম। আচ্ছা, এটা নোট হিসেবে ব্যবহার করব, এখানে আবার ফির ক্যারেক্টার গুলো হিসাব নিকাশ করার জন্য, বা আরো এখানে অনেক কিছু আছে, কিওয়ার্ড ডেনসিটি সেকেন্ডের সম্পর্কে দেখবো যে একটা কিওয়ার্ড যে রিসার্চ করে যে কন্টেন্টটা দেখলাম সেটা কত পার্সেন্ট কি অবস্থানে আছে, কম বেশি কি আছে না আছে, আমরা ভিতরে আস্তে আস্তে দেখতে পারবো। যেমন একটা ডিসক্রিপশনের ভিতর সাপোজ ধরেন প্রোফাইল সেটআপ নামে 7 জায়গায় হচ্ছে এই কথাটা আছে, তাহলে কিন্তু অ্যাপ্রুভ করবে না ফাইবার। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, ওইটার ব্যবস্থা আমরা নিয়ে নিব। এখন আমরা একটু ক্রোম প্রোফাইলে আসি। আচ্ছা, এটাকে তো চিনেন নাকি? এখান থেকে আসার পর আমরা হচ্ছে সার্চ বক্সে হচ্ছে ফাইবার লিখি। ফাইবার লেখার পর দেখেন ফাইবার গিগ ডিসক্রিপশন প্রো টাইটেল সার্ভিস ব্লেড পয়েন্ট কিওয়ার্ড সহ আমাদেরকে এটা দিচ্ছে। নিচে আর একটু দেখি আর কি কি আছে। তারপরে হচ্ছে র্যাঙ্ক ফাইবার গিগের জন্য একটা আছে, আবার এখান থেকে হচ্ছে বিভিন্নভাবে টপিকগুলো দেওয়া আছে। একটা হচ্ছে গিগ টাইটেল ডিসক্রিপশন, এটা লাগবে না আমাদের, আমাদের মোটামুটি সবকিছুই লাগবে। আর এখানে যে অ্যাপিকিউ কোশ্চেন যেটা আছে না, অ্যাপিকিউ কোশ্চেন অবশ্যই লাগবে। অ্যাপিকিউ কোশ্চেন কিভাবে তৈরি করতে হয় আমরা ওটা পরে করতেছি। এখানে অলরেডি হচ্ছে 1 to 12 আছে, এখানে 20 পর্যন্ত এখানে আছে। যে পরের পেজগুলোতে যদি যাই দেখি এখানে কি আছে, ইউটিউব ভিডিও আছে, আই ক্যাসিং হচ্ছে ভিডিও গিগ ডিসক্রিপশন, তারপর কি
অ্যাকাউন্ট ক্রিয়েশনের হচ্ছে এখানে বিষয়গুলো দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে, ব্যাকে আসি। আমরা প্রথম থাকা অবস্থায় ফাইবার গিগ ডিসক্রিপশন যে টাইটেল সার্ভিস বুলেটের পয়েন্টগুলো যেগুলো দেওয়া আছে আমরা এটাকে সিলেকশন করলাম, এটা দিলাম। এখন এখানে দেখেন, দেখতে পাচ্ছেন ফাইবার গিগ ডিসক্রিপশন প্রো টাইটেল সার্ভিস দেওয়া আছে না? ওকে, তারপরে অনলি কিওয়ার্ড আছে না? আমরা এখন আমাদের মেন কিওয়ার্ডটা কি জানি ছিল? ওকে, এখান থেকে যে আমি যে এআই দিয়ে করে নিচ্ছি, ঠিক আছে, যে এআই দিয়ে নেওয়াটাই যে কপি পেস্ট করবো তা কিন্তু না, ঠিক করে নেব। এটাকে সাবমিট করি, সাবমিট করার পর আমাকে একটা রেজাল্ট দেবে। অলরেডি হচ্ছে আমাকে এখানে দেখেন যে ফাইবার গিগ টাইটেল কিন্তু অলরেডি আমাকে দিয়ে দিচ্ছে যে আই উইল ডু প্রফেশনাল প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন ফর ইওর বিজনেস। ঠিক আছে, খুবই ভালো। পাঁচটা হচ্ছে এসইও ট্যাগ ফর গিগ দিছে। এখন এই ট্যাগ গুলো কি? আমরা হচ্ছে যে সার্ভিসগুলো আমাদেরকে যে খুঁজে পাবে, এটা একটা পাঁচটা সার্ভিস। যেমন হচ্ছে যদি আমার ফাইবারে আসি, এই যে সার্চ ট্যাগ এবং পজিটিভ ট্যাগ। সার্চ ট্যাগ হচ্ছে আমরা সবাই চিনি, কিন্তু পজিটিভ ট্যাগ হিসাবে কিন্তু চিনি না। এখানে যে পাঁচটা ট্যাগ যে পাঁচটা ট্যাগ ইউজ করব, এই পাঁচটা ট্যাগের রেফারেন্সে যদি কেউ সার্চ করে বা এইটা যদি সার্চ করে, যদি আমাদের গিগটা যদি এসইও ফ্রেন্ডলি হয়ে থাকে তাহলে অটোমেটিক্যালি র‍্যাঙ্ক করবে, সে সাজেস্ট পেজে শো করবে। বুঝতে পারছেন? ওকে, তারপরে হচ্ছে আমাদের ডিসক্রিপশনটা এখান থেকে সুন্দর করে সাজিয়ে দিছে, বিষয়গুলো এখানে দেওয়া আছে। এখন আমরা আরেকটা জিনিস দেখব, ডিসক্রিপশনটাতে পরে যাব। আমরা টাইটেলে কি 80টা ক্যারেক্টার দেওয়া আছে না? ঠিক আছে, টাইটেলটা কিন্তু আই উইল যে কথাটা আছে এটা কিন্তু ডিফল্ট থাকবে, আরে সরাতে পারবেন না। ঠিক আছে, দেখেন এখানে 80টার মধ্যে 63টা এখানে কি লুকস গুড ওভার শর্ট টাইটেল সেল বেটার, মানে বলতিছে তুমি এটা টাইটেলটা ভালো আছে, সমস্যা নাই, তুমি এটাকে হচ্ছে আরো শর্ট করো, তাহলে এটার জন্য বেশি ভালো হবে। কিন্তু মনে আছে আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম, ফাইবারে গিগের টাইটেল দুটো ইউজ করব, আর কিভাবে করতে হয় এটা একটু পরে দেখতে পারবেন। এখন আমরা হচ্ছে প্রোফাইল সেটআপ ইন্টিগ্রেশন ফর ইওর বিজনেস এন্ড কথাটা আছে। পরের পর অপটিমাইজেশন দেওয়াটা ঠিক হবে। হুম, আচ্ছা, এখানে ইন্টিগ্রেশন ফর এসইও। আচ্ছা, এখানে দেখেন যখনই অপটিমাইজেশন দিতে যাচ্ছি তখনই হচ্ছে আমার জায়গা নাই, ক্যারেক্টার আমার ফুল হয়ে যাচ্ছে। তার কারণটা কি? এখানে অলরেডি আমার হচ্ছে 80টা ক্যারেক্টার ফুলফিল হয়ে গেছে, হয়েছে না? ওকে, ঠিক আছে। এই যে এখান থেকে দেখেন তো এখন চিনতে পারেন যে হচ্ছে এক্স্যাক্টলি কয়টা কিওয়ার্ড আছে এখানে? বিজনেস বিজনেস টোটাল 4টা। আমি দুইটা টাইটেলের কথা বলছি, আর একটা টাইটেল একটু পরে বসাবো, কোথায় গেলে দেখেন। এই টাইটেলটা কোথায় যাবে? এই টাইটেলটা আসবে আমার হচ্ছে এই যে ইউআরএলটা যেটা আছে না, এখানে সাবমিট হয়ে যাবে। আর একটা টাইটেল যেটা থাকবে ডিসপ্লেতে থাকবে, সেটা কিভাবে ওটাও পরে দেখতে পারবেন।
আপনার ওয়ার্ডে বা নোটপ্যাডে যে কোনো এক জায়গায় সেভ করে রাখবেন। বাই এনি চান্স যদি হচ্ছে আপনার এখান থেকে যদি পিসি হ্যাং করে বা যে কারেন্ট যদি চলে যায়, ল্যাপটপে তো সমস্যা নাই, যদি হচ্ছে পিসিতে যদি কারেন্ট চলে যায় তখন কি করবেন? সমস্যা না তখন? টাইটেলটা রাখে দিলাম, সেভ থাকলাম আমি। ওকে, এখন ক্যাটাগরি। এখন সাপোজ ধরেন আপনারা এক্সাম্পল পাওয়ার পয়েন্টের কাজ জানেন, এক্সেলের কাজ জানেন বা ওয়ার্ডের কাজ জানেন, কিন্তু এক্স্যাক্টলি এই গিগটা যে সার্ভিসটা দিচ্ছে ফাইবারে, এখন কোন ক্যাটাগরিতে কিভাবে আপনারা ফাইন্ড আউট করবেন বলেন দেখি। এই টপিকটা আমি অনেকবার বলে আসছি, প্রথম থেকে বলে আসছি। ভাই যখন যে সার্ভিসটা দিবেন, মনে করেন আমি হচ্ছে কি প্রোফাইল সেটআপ ইন্টিগ্রেশনের সার্ভিসটা এখন দিব, কিন্তু আমাকে নির্দিষ্ট আমাদের দেখতে হবে এই গিগ এই কাজটা আছে কিনা এবং এখানে কোন কোন ক্যাটাগরি আছে। ফার্স্টে আছে ডিজিটাল মার্কেটিং, তারপর সোশ্যাল মিডিয়া, তারপর সার্ভিস টাইপটা কি প্রোফাইল সেটআপ ইন্টিগ্রেশন। এই জিনিসটা মাথায় রাখে আগে অন্য জায়গায় যদি কেউ যদি কোশ্চেন করে, আমি এখন হচ্ছে প্রোফাইল সার্ভিস ইন্টিগ্রেশনের হচ্ছে আমি যে সার্ভিসটা দিতে যাচ্ছি, বা আমি মাইক্রোসফট এক্সেল এর কাজটা করতে যাচ্ছি, বা হতে পারে আমি অটোক্যাডের কাজটা করতে যাচ্ছি। অটোক্যাডের কাজের হচ্ছে ক্যাটাগরি হচ্ছে গ্রাফিক ডিজাইনের ভিতর আছে, ঠিক আছে। আর্কিটেকচারের কাজটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের মধ্যে আছে। তাহলে আপনাকে একটা জিনিস দেখতে হবে অ্যানালাইসিস করে যে ওই কাজটা হচ্ছে অন্য প্রোফাইলে কোথায় আছে এবং ক্যাটাগরি কি, সার্ভিস টাইপ কি। আমি এখন যদি সোশ্যাল মিডিয়া সার্ভিস টাইপ গুলো জায়গায় যদি আমি গ্রাফিক্স ডিজাইন দিয়ে আমি গিগটাতে গিগ আমার পাবলিশ হবে, কাজ আমি পাবো না। তাহলে আমার ওই সময়টা নষ্ট করার দরকার আছে? ঠিক আছে। ক্যাটাগরি, মেন ক্যাটাগরি হচ্ছে আমাদের কি ডিজিটাল মার্কেটিং, সেকেন্ড ক্যাটাগরি কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে সার্ভিস টাইপটা কি দিচ্ছি আমরা প্রোফাইল সেটআপ ইন্টিগ্রেশন। হিসাব মিলছে? এই জিনিসটা দিতে হবে। আর আচ্ছা, সার্ভিস টাইপটা দেওয়ার আগে বলি, এই যে এখানে যে প্ল্যাটফর্মে মেটাডাটার অনেক কিছু প্ল্যাটফর্ম দেখাচ্ছে না, এগুলা যে খালি আমাদের সার্ভিস টাইপটা খালি পরিবর্তন করলেই এটার সাথে এটা পরিবর্তন হয়ে চলে আসবে, বুঝতে পারছেন? এই সার্ভিস টাইপটা, হ্যাঁ এখন এটা বাদ দিয়ে যদি আমি সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি দেই, তাহলে এটার সাথে এটা কিন্তু হচ্ছে আমার প্ল্যাটফর্ম গুলো পরিবর্তন চলে আসতেছে, আসছে না? বুঝতে পারছে? তার মানে আমাদের সার্ভিস হচ্ছে এমন একটা জিনিস, সার্ভিস টাইপটা আমি যে ধরনের দিব ওই রিলেটেড ক্যাটাগরি সিস্টেমগুলো আমার কাছে শো করবে। আমি কোন কোন ক্যাটাগরি ওইখান থেকে চুজ করব সেটা আমাকে, হ্যাঁ। আর কারো কোনো কনফিউশন? এতটুকু এটা তো বুঝতে পারছেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট ভাই। আচ্ছা, এখান থেকে হচ্ছে ফেসবুক ফার্স্টে থাকবে, ইনস্টাগ্রাম রাখবেন কমসে কম 3টা, আর একটা হচ্ছে পিন্টারেস্টে রেখে দিবেন, অথবা ইউটিউব। সবগুলাই ইম্পর্টেন্ট, ছাড়ার মতন কোনো অপশন নাই। তার মানে 3টা, আমি ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইউটিউব দিছি। ওকে, এখন এখানে আরেকটা বিষয় আছে, আমি যে ইউটিউবটা দিলাম আমার প্রোফাইল সেটআপ ইন্টিগ্রেশন অপটিমাইজেশন, ঠিক আছে, যে ইউটিউবের কোনো কথা যদি উল্লেখ না থাকে তাও সমস্যা নাই, হবে। কিন্তু এখানে তো আমি অল সোশ্যাল মিডিয়ার কথা বলছি, তাই না? এখানে হচ্ছে তো আমাদের তো সোশ্যাল মিডিয়া প্রোফাইল অপটিমাইজ করব, ইন্টিগ্রেশনে করব, সেটআপ করব, তাহলে ইউটিউবও থাকে। তাহলে আমার টাইটেল ডিসক্রিপশনের কথার সাথে কাজের মিলগুলো, ক্যাটাগরিগুলো যাতে মিল থাকে, এই মিলটাকে যেন কোনোভাবে চেঞ্জ না হয়, ঠিক আছে? ওকে, তাহলে ক্যাটাগরি সম্পর্কে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। রিকমেন্ডেশনও চলে আসছে এটা। ওকে, রিকমেন্ড চলে আসছে। এখন এই যে সার্চ ট্যাগের যে বিষয়টা আছে, সার্চ ট্যাগের যে বিষয়টা আছে, এটা যদি আমরা একটু দেখি, আমাদের সার্চ ট্যাগ কোথায় ছিল মনে আছে? আছে এটা এখান থেকে প্রোফাইল সেটআপ সার্ভিস, এখান থেকে আসি। আচ্ছা, এখানে একটা মজার বিষয় আছে, যদি আমি এসইও লিখি তাহলে কিন্তু সাজেস্টে আসতেছে। এখানে বোঝার একটু চেষ্টা করেন, সাজেস্টে আসতেছে। এক্সাম্পল এটা দিব না, জাস্ট বুঝাচ্ছি, এটা সাজেস্টে আসলো না? ওকে, বাট আমি যখন নতুন করে কোনো একটা ট্যাগ দিচ্ছি, প্রোফাইল সেটআপ ইন্টিগ্রেশনে বা প্রোফাইল সেটআপ সার্ভিস, এটা কিন্তু ফাইবারে দেওয়া নাই, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এখন এটাকে দেওয়ার পরে ইন্টার একটা পেজ করলে অটোমেটিক ওটা অ্যাড হয়ে যাবে,
বুঝতে পারছেন? তাহলে এখন এইভাবে যেটাতে সাজেস্ট করবে না, তাহলে সেক্ষেত্রে এই অবস্থা। সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন, পাঁচটা না, সিঙ্গেল সিঙ্গেল নেবেন। এখানে আর একটা সমস্যা আছে, ওয়েবসাইট অ্যান্ড প্রোফাইল ইন্টিগ্রেশনের যে কথাটা, 20টা ক্যারেক্টারের উপর হইলে ট্যাগগুলো নিবে না। থাক, একটা ভুল না করা পর্যন্ত শিখবো না, ভুলটা করে এখানে আটকাবে, নির্ঘাত আটকাবে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি দেখেন এখানে আরেকটা বিষয় আছে, যদি কনফিউশনের মধ্যে থাকি, এটাকে কপি করলাম না আমরা, ওয়ার্ড কাউন্টার ডট নেট, এটা কেন ওপেন করছি? এখানে দেখেন 21টা ক্যারেক্টার আছে না, এটা কয়টা? 24টা আছে, এটা 29টা, এখানে আছে 26টা, এটাতে আছে 31টা। ওয়ার্ড কাউন্টারের মূলত কারণটা কি, আমি এখান থেকে আমি সবকিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি ইচ্ছাকৃতভাবে ভুল করে যাচ্ছি, আমাকে আটকাক। আচ্ছা, এখান থেকে আসার পর এখন আমরা প্রথম ওভার ভিডিও শেষ করলাম, এখন প্রাইজিং টেবিলে আমরা যাব একটু পরে। 7 কন্টিনিউ দেয়। এখন আমাদেরকে কি বলছে দেখেন, আমাদের অ্যাড্রেস 20টা ক্যারেক্টারের মধ্যে আমাদেরকে হচ্ছে দিতে হবে। কি সমস্যা পিছনে? না, সোশ্যাল মিডিয়া লাগবে না। আসেন আসেন আসেন, রেকর্ড হচ্ছে, কোনো কথা বললেন না, পরে ফিরে এই ভিডিওগুলো নিয়ে এরা ফির ভাইরাল করবে, এরা ভালো মানুষ না, সবাই দুষ্ট। ওকে, এখন এখানে দেখেন আমি হচ্ছে, আমাকে দিছে তো ভালো কথা, কিন্তু এখন এখান থেকে 20 ক্যারেক্টারের মধ্যে করে নিতে গেলে আমার এই জায়গায় একটা শুধু নেওয়ার মতন হচ্ছে, বাকিগুলো নেওয়ার মতন নাই। ঠিক আছে, তাহলে আমাকে এখন ম্যানুয়ালি আমাকে এদিকে দৌড়াতে হবে। কেটে দেয় প্রোফাইল, প্রোফাইল সেটআপ। আচ্ছা, এখানে দেখেন এখন এই জিনিসগুলোকে সেট করতে যাওয়ার পর কনফিউশনে পড়তেছি না, এখন কি দিব আর কি দিব না, কি নিব। তাহলে বাকিদের যদি প্রোফাইলগুলোকে অ্যাটাক করতে পারি আমরা, তাহলে এই এখানে কই গেল ফাইবারটা, এই যে এদেরকে যে আমরা খুঁজে বের করলাম, এদের প্রোফাইলে কি আছে সেটা দেখি, একটা আইডিয়া নেই। আরে ভাই কই গেল, এই দেখেন রিলেটেড ট্যাগ আসছে, একটা কি আছে, বিজনেস পেজ সেটআপ, সোশ্যাল মিডিয়া, ফেসবুক সেটআপ, ক্রিয়েট। দেখি ভদ্র মানুষের কি কি আছে। ইনস্টাগ্রাম, ওকে, মোটামুটি খারাপ না, ভালো। সে 4টা দিছে, ইউটিউব, ফেসবুক সেটআপ, ক্রিয়েশন। দেখি সে কাজ কি, কয়টা কাজ করছে। একটা অর্ডার রানিং আছে, লেভেল 1 হয়নি, এর বাদ এটা নিব না, এটা দেখি। ইউটিউব অটোমেশন, ফেসলেস ইউটিউব চ্যানেল, সেটআপ ইউটিউব। এই যে এখানে সেটআপ ইউটিউব আছে না,
একটা সেটআপ ইউটিউব নিলাম না, হ্যাঁ ঠিক আছে। সোশ্যাল মিডিয়া সেটআপ, এগুলো আপনার নোটপ্যাডে লিখে নিয়েন, আমি যেভাবে নিচ্ছি। অপটিমাইজ, দেখি এসইও দিলে এসইও অপটিমাইজেশন, আর একটা বাকি আছে। ভালো কথা বলছেন তো। ইনস্টাগ্রাম মার্কেটিং তো দেওয়ার দরকার নেই, ইনস্টাগ্রাম শুধু। এখন বিষয়টা দেখেন, ঠিক আছে? তাহলে আমরা একটা জিনিস একটু ফলো করি, এটা হচ্ছে সার্চ ট্যাগ এবং হচ্ছে পজিটিভ কিওয়ার্ড হচ্ছে বায়ার খোঁজার জন্য সেই জিনিসটা এখানে, তাই না? চলেন আমরা এখান থেকে দেখি এটা কি রিলেটেড ট্যাগ। তাহলে একটা জিনিসকে কত ভাগে ভাগ করলো এবং জিনিসগুলো কি কি ধরতে পারছেন? পজিটিভ রিলেটেড সার্চ, হ্যাঁ ইউটিউবে যে অটোমেশন যে ভিডিওগুলো মেক করা হয় এটাকে ফেসলেস, মানে আপনার ফেস দেখা যাবে না ভিডিও। ওকে, তাহলে বিষয়টা বুঝতে পারছেন? এটা ভাই খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো না ধরলে ঝামেলা আছে। এই যে আমরা এখন হচ্ছে ওভারভিউটা পার করে আসব। এই যে আমরা প্রায় ৮০টার মধ্যে ৭৬টা ক্যারেক্টার দিয়ে আমরা টাইটেল করছি না? এই যে এখানে টাইটেলের উপরে দেখেন টাইটেল উপরে এখানে আমাদের ইউজার উপর এই যে এখানে কোনো কিছু আছে, এখনো কিন্তু টাইটেল যোগ হয়নি, একটু পরে এটা যোগ হবে। আমরা এইটা এখানে আমরা টাইটেলটাকে অ্যাড করব ইউআরএল এর ভিতর। তারপরে আরেকটা মেন টাইটেল যেটা হচ্ছে সাজেস্ট করে ফাইবার, সেই টাইটেলটা আমরা ব্যবহার করব, ঠিক আছে? আমরা এখানে কিওয়ার্ড 4টা কিওয়ার্ড নিয়ে খেলছি, ওইখানে 2 থেকে 3টা কিওয়ার্ড নিয়ে খেলবো। তার মানে টোটাল আমার কত 6 থেকে 7টা। এই যে 7টা কিওয়ার্ড থাকলো, 6-7টা কিওয়ার্ড, এই 6-7টা কিওয়ার্ড গিগের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমাদের কন্টিনিউয়াস চলতেই থাকবে, কোনো বন্ধ হবে না। বুঝতে পারছেন? তার মানে আমার হচ্ছে মূল কথা হচ্ছে আমার গিগটাকে র্যাঙ্কে নিয়ে আসতে হবে আর সবার কাছে নিয়ে যাইতে হবে, না হলে আমার কাজটা হবে না। আচ্ছা ওটা দেখাচ্ছি, ওটা কেমনে দেখা গেল। তাহলে আমরা 6টা স্টেপের মধ্যে একটা স্টেপ অলরেডি পূরণ করছি। আমরা এখন এখানে সেভ এন্ড কন্টিনিউ দেই। আমরা কিন্তু ওভারভিউটা আমাদের শেষ করে প্রাইজিং এ আসছি না? ঠিক আছে, আমরা আবার একটু ওভারভিউতে ব্যাক করি। উপরে দেখেন তো কাজ করে, দেখেন তো এই যে প্রোফাইল সেটআপ, তারপরে এই যে ইন্টিগ্রেশন ইওর বিজনেস অপটিমাইজেশন আসছে। হ্যাঁ, এইটা হচ্ছে এখন আমরা যখন গিগ মার্কেটিং ও দেখবো পরে, এই মার্কেটিং গুলোকে কিভাবে র্যাঙ্ক করে গিগটাকে হচ্ছে র্যাঙ্কে নিয়ে আসা যায় সেটাও পরে দেখবো। জিনিসটা খালি মনে রাখেন, ঠিক আছে? ওকে, এখন এটারে আমি সম্পূর্ণ কেটে দিলাম। এটা কিন্তু আমার উপরে যে টাইটেলটা, এটা কিন্তু একবারে ফিক্সড, এটারে আর সারা জীবনও চেঞ্জ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত গিগটাকে আমি ডিলিট না করব। ইউআরএলটাকে কোনোভাবে চেঞ্জ করা যাবে না, ডিসপ্লে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যে গিগটা দিবেন ওই গিগটা কোনো সময় এডিট করতে যাবেন না।
হ্যাঁ, ফাইনালি শুরু থেকে শেষ পর্যন্ত যে গিগটা দিবেন ওইটাই আপনাদের থাকবে। মানুষ অনেকেই হচ্ছে গিগ এডিট করো, অমুক করো, তমুক করো। হ্যাঁ, ঠিক বুঝলাম। গিগ এডিট করে বা এসব কিছু দিতে গেলে দিন শেষে আমার একটা সমস্যা আসবে কি, আমার ওই যে গিগটা যে র্যাঙ্কে আছে র্যাঙ্কটা হারাবে, সেই র্যাঙ্কটাকে নিয়ে আসতে গেলে অনেক কাজ করতে হয় ব্যাক এন্ডে। আইপি ধরে কাজ করতে হয়, কিছু রিভিউ নিতে হয়, ওইগুলোর অনেক ট্রিক্স আছে যে জিনিসগুলো এখন বললে আপনাদের মাথার উপরে যাবে, ওটা স্কিপ করে গেলাম। তাহলে এখন চলেন আমরা ছোট্ট একটা অ্যানালাইসিস করি। এখানে আমাদের কি কমের হলো আমাদের মিনিমাম 15টা ক্যারেক্টার দিতে হবে, নাহলে টাইটেল হবে না। আর এখানে 80টা ক্যারেক্টার কথা বলছে। তো সবথেকে পারফেক্ট একটা বেস্ট ক্যারেক্টার কি হইতে পারে? আমি এখান থেকে হচ্ছে ক্যারেক্টার গুলো কাটতেছি না, দাঁড়ান। এখানে 61 ক্যারেক্টার আছে এখন, এখানে দেখা যায় 61। এই 61 ক্যারেক্টার আছে। আই উইল যে কথাটা আছে এটা কিন্তু ডিফল্ট, এটা বারবার বলতেছি, এটা কিন্তু হিসাবের বাইরে। তাহলে আমরা এখান থেকে একটা ক্যারেক্টার জাস্ট পারফেক্ট এবং 60 ক্যারেক্টার, তার মানে 80 ক্যারেক্টার থেকে 60টা ক্যারেক্টার থাকলে জাস্ট পারফেক্ট, মানে ফাইবার এটাকে পছন্দ করে এবং ফাইবারের সাজেশন অনুযায়ী। আমি কি বলছিলাম যে একটা গিগ দিতে ফাইবারের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ফাইবারের যে রুলস গুলো আছে প্রতিটা রুলসই মানবো এবং প্রতিটা স্টেপই মানবো, কোনো একটা স্টেপ স্কিপ করবো না আমরা। ক্লিয়ার? 80টা ক্যারেক্টার মধ্যে 60টা ক্যারেক্টার দিব, এটা হবে ডিসপ্লে নেম। আর এই ডিসপ্লে থেকে আমাদের হচ্ছে কিছু কিওয়ার্ড থাকবে। এতটুকু বুঝতে পারছেন? এখানে ভাই ব্রেন্ডের অনেক কিছু মার আছে, এই জিনিসটা ভালো মতন ধরিয়ে, নাহলে কিন্তু পুরো লস করবেন। তার মানে আমরা ফাইনাল হলাম 60টা ক্যারেক্টার, তাই না? ঠিক আছে। কি ভাই, আমি তো এক্স্যাক্টলি আমি এর ক্যারেক্টার গুনতেছি, আমি তো এই টাইটেল দিবই না। যেটা দিয়ে আমার ইউআরএল এ নেওয়া সেটা আমি নিয়ে নিছি। এখানে আমি দেখলাম যে এক্স্যাক্টলি আপনাদের বোঝানোর জন্য যে কয়টা ক্যারেক্টার জাস্ট পারফেক্ট এবং যে সুন্দর বোঝাচ্ছে, আমি তো এখন দেইনি, মেইন জিনিসটা এখন দিব। এখন বুঝতে এটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, কিন্তু ভাই এই জিনিসটা হাইড রাখার চেষ্টা করেন। এটা বললে অন্য বাইরে এটা বলতে গেলে আপনারা আরো কিছু কোশ্চেন আসবে, যে কোশ্চেন গুলোর উত্তর দিতে পারবেন না আপনারা সহজে, তখন কিন্তু বিপদে পড়ে যাবে। ওকে, তাহলে আমরা হচ্ছে এখন একটু আসি যে এখান থেকে কয়টা ক্যারেক্টার মনে আছে? এটা কোন জায়গায় এটা আমি লিখতেছি হিসাব মনে আছে? এই যে গিগের এটা নিছি না, এটার উপরে নির্ভর করে সে হচ্ছে আমাকে, হ্যাঁ আমি বললাম, সে আমাকে দিল, ভালো কথা। এই যে দেখেন, ডু প্রফেশনাল প্রোফাইল সেটআপ ইন্টিগ্রেশন এর দিছে, সেটআপ এন্ড ইন্টিগ্রেট বিজনেস প্রোফাইল সুন্দরভাবে দিছে। এখন এখান থেকে একটা চুজ করাটাই হচ্ছে টাফ ব্যাপার। সুন্দর দেখে, এসএফ ফ্রেন্ডলি দেখে আমাকে নিতে হবে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস কনফিউশন আছি। ফ্রেশার হিসেবে কাজ করতেছি, কিন্তু এখানে মাথায় রাখেন আমি এটাকে কপি করে নেই। এটাকে কপি করে নিয়ে আমরা ওয়ার্ড কাউন্টার আছে না, 60টা ক্যারেক্টারের মধ্যে কয়টা? 45টা আছে, ফুললি সেভ আছে। এখানে কয়টা? 42টা। এটাতে আছে হচ্ছে 50টা। এটাতে কয়টা আছে? 42। তাহলে এখন একটা জিনিস দেখেন, wordcounter.net এই সাইটটাতে আমাদের কি সুবিধা, আমরা হাতে হাতে গণাগণি লাগতেছে না কোনো কিছু। একটু পরে আমরা ডেসক্রিপশনটা লিখতে যাব, এসইও কত পার্সেন্ট হলো, কোন কিওয়ার্ড কতটা বেশি না কম হইলো, সেই জিনিসগুলো আমরা কিন্তু ইজিলি ভাবে দেখতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন প্রতিটা জিনিস আমাদের ক্লিয়ার হচ্ছে না? যে কেউ একজন জানতো, আপনি আইটি সাপোর্ট একটু যাও, আমার নাম বলবেন যে একটু স্যার ডাকতেছে, এই যে প্রজেক্টর আপ ডাউন করতেছে। প্রজেক্টর তো না, ওই যে হচ্ছে আপনার, হ্যাঁ স্মার্ট বোর্ডে এটা।
আচ্ছা, তাহলে ক্যারেক্টার সম্পর্কে বিষয়টা ক্লিয়ার হতে পারলে? তাহলে বিষয়টা তো ক্লিয়ার হতে পারলেন নাকি? তাহলে আমাদের ওয়ার্ড কাউন্টার ডট নেট আমাদের একটা কাজে লাগতেছে, সে কাজটা কি আমরা হচ্ছে প্রতিটা কাউন্ট করতে পারতেছি। চোখে পানি দিয়ে আসেন বলেন কি বলতেছিলেন? আই উইল কথাটা নাই, ওটা হচ্ছে ফোর সাবজেক্ট। হ্যাঁ, পরের গুলো আমি যেটাকে যতটুকু সিলেক্ট করব, যেমন এখানে দেখেন যে এই যে যেমন প্রোফাইলটা আমি সিলেক্ট করলাম, আমি তো চোখে গুনতে পারতেছি, বাট হঠাৎ করে আমি তো চোখে নাও চোখে ধরা পড়তে পারে। প্রোফাইলে কয়টা ক্যারেক্টার? 7টা ক্যারেক্টার। মানেটা এখন ধরতে পারছেন? তাহলে এই 7টা ক্যারেক্টার তাহলে আমি ইজিলি ভাবে আমি খুঁজে নিতে পারতেছি। এখন আচ্ছা, এটা কয়টা দেখি। সিসিলি আই উইল ডু কমপ্লিট প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন সার্ভিস, আমি এটাই নিলাম। এখানে একটা জিনিস খালি অ্যাড করব। কি জিনিস অ্যাড করব দেখেন, দেখেন কোনো ভুল টুল গেলে বলেন। শোনেন, এখানে আরেকটা কথা বলি, যে অনেকেই হিসাব করে গ্রামারলি ঠিক করো, সেন্টেন্স ঠিক করো, অমুক টুমুক ঠিক করো। ভাই আমার এটা আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে আমার কিওয়ার্ডের দরকার, আমার এসইও কিওয়ার্ড নিয়ে খেলার দরকার। কেননা আমাকে ফাইবার চিনবে কি সার্চ করলে যাতে চলে আসে এবং সেই রকম যাতে থাকে। আমার ওই যে আইএল এর পর ডু বসা, ইজ এ টু জেড এগুলা ভাই আমার বসার সময় নাই। যদি আমার এখানে ক্যারেক্টারের জায়গা যদি না থাকে তো ডুটা তুলে দিব। আমার হচ্ছে ওই যে সেন্টেন্সের সাথে ওটা মিল না থাকুক সেটা আমার দেখার বিষয় না। না, এখানে দেখেন আই উইল ডু কমপ্লিট প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন সার্ভিস বা ইওর প্রোফাইল সেটআপ দেওয়া যায়, কিন্তু ওই ভাষাটার সাথে ভাষাটা মিলবে যে কমপ্লিটের পরে ইওর কথাটা কি দেওয়াটা ঠিক হবে? এই বিষয়গুলো ফির একটু মাথায় রাখেন। মানে এমন কিছু করিয়েন না যে সঠিক লাইন থেকে আরেক লাইনে দেন না। পাইছিলেন? কি কিছু বলছে? আচ্ছা, এই হচ্ছে মূলত কাহিনী। তাহলে আমাদের এখন হচ্ছে চাইলে 49টা আছে এখানে ক্যারেক্টার, এখনো চাইলে আমরা আরো 11টা ক্যারেক্টারের মতন, 11টা না 10টা ক্যারেক্টার, কেননা স্পেস গুলো কাউন্ট করে, স্পেস গুলো কাউন্ট করে। ওকে, আর কোনো কিছু দেওয়ার মতন অপশন আছে দেখি তো। ওটা তো আছে, জি। এখান থেকে হচ্ছে অ্যাকাউন্ট সেটআপ আছে। আচ্ছা দেখি। কি এক জ্বালা না। I will complete profile setup, integration service, account setup. কাহিনীটা দেখলেন? আমার ওখানে দুটা রাখা লাগতো, বাট কিন্তু আমার ভাই লাগবে আমার কিওয়ার্ড, কোনো বুদ্ধি নাই। 60 জায়গাতে 61টা হইলেই তো আমার সমস্যাটা বাজে দিবে। এখন যদি এটার সাথে আর কিছু যদি লাগে দেয় আমাকে বলবে যে না এটা তোমার ঠিক হয়নি, অন্যায় হইলো। আচ্ছা, আরেকটা নিয়ম রুলস এর মধ্যে যেটা পড়ে যে এন্ড কথাটার আগে পিছনে সামনে কিন্তু ডট দাড়ি কমা ফুল স্টপ কিছুই বসবে না কিন্তু। কিন্তু এই যে ইন্টিগ্রেশন সার্ভিসের পর একটা কিন্তু কমা দেওয়ার দরকার ছিল, বাট কমা দিতে গেলে তো আমার হচ্ছে পারফেক্টটা চলে যাবে। কিছু কিছু সময় ভাই কিছু স্যাক্রিফাইস করতে হবে। না, স্যাম্পল নেবে না, স্যাম্পল নেবে না। তাহলে ঠিক আছে, তাহলে ফাইনালি আমরা গিগের দুটো টাইটেল ইউজ করতেছি। এখন যাইতে দিবে কিনা জানি না ভাই, না যাইতে দিলে করার কিছু নেই, ব্যাড লাক। ওকে, তাহলে এখন দেখেন আমাদের কিন্তু টাইটেল চেঞ্জ হয়েছে। টাইটেল বলতে সরি, ওই যে ইউআরএল ডু প্রফেশনাল এটা আছে না, দেখা যায়। ডিজিটাল বোর্ডও যদি না দেখতে পান দুঃখের বিষয়, কি হবে? আছে না এখানে? এটা চেঞ্জ হয়নি, তাই তো? ঠিক আছে, সেভেন কন্টিনিউ দিয়ে এই যে সেকেন্ড পেজে চলে আসছি। আপনি যদি চান এই যে ওভারভিউ আছে না, ওভারভিউতে এই দেখেন এটা কিন্তু আছে, আছে না? তাহলে এখন বিষয়টা বুঝতে পারছেন। ওভারভিউটা ভাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, এবং 80 ক্যারেক্টারের মধ্যে ফার্স্টে মনে রাখবেন, এটা নোট করে নেন।
ওভারভিউ এর ফার্স্ট গিগ টাইটেলে প্রথম অবস্থায় 80 ক্যারেক্টার দিয়ে একটা টাইটেল মেক করবেন, অবশ্যই যাতে এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড গুলো থাকে। আমি যে রিলেটেড গিগটা সার্ভিস দেব সেই রিলেটেড কিওয়ার্ড জানি থাকে। এক, তারপরে আমরা কি ক্যাটাগরিটাকে সিলেকশন করব, তারপর হচ্ছে কি সার্ভিস টাইপটা সিলেকশন করব, ঠিক আছে। তারপরে কি করব, মেটা ডাটা বলতে আমি কোন কোন প্ল্যাটফর্মে, যেহেতু মেটা ডাটার ভিতর হচ্ছে হতে পারে আপনার সোশ্যাল মিডিয়ার কাজ, হতে পারে গ্রাফিক ডিজাইন, হতে পারে যে কোনো ডিপার্টমেন্টে হোক না কেন, ওই মেটা ডাটা সার্ভিস টাইপটাকে ঠিক করে দিতে হবে। তারপর সার্চ ট্যাগে আমরা হচ্ছে পজিটিভ কিওয়ার্ড গুলো বসানোর পর সেভ এন্ড কন্টিনিউ দিব। সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে আমরা কি করব, ব্যাগে আসলাম। ব্যাগে আসার পর এখান থেকে আমরা এই যে সেভ এন্ড কন্টিনিউ দিলাম, এখান থেকে হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ। দেখেন আমার কিন্তু ওভারভিউ থেকে প্রাইজিং এ আমরা চলে আসছি না। আবার যদি ওভারভিউতে আসে আমরা কি করব, সেকেন্ড অপশনে আমরা করব হচ্ছে 80টা ক্যারেক্টার দিয়ে তো আমরা ফার্স্ট অফ অল আমরা তো অ্যাড করছি, ওইখান থেকে ওটাকে রিমুভ করব, করে আমরা 60 ক্যারেক্টারের মধ্যে আমাদের মেন যে কিওয়ার্ড গুলো আছে সেটা আমাদের রাখতে হবে। প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন যেটা মেন, আমি বলি সার্ভিস টাইপটা আছে না, আমি এখানে একটা খেলা খেলছি, কেউ ধরতে পারেননি। সার্ভিস টাইপটা কি ছিল, প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। এখানে কি প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন এর কথাটা আছে, মেন টপিকের খেলাটা আছে, আগের টাইটেলেও হচ্ছে যে কিওয়ার্ডটা নিয়ে খেলছি সেটা আছে। তার মানে আমি এমন ভাবে এটাকে সফটটা তৈরি করতেছি, এটা কিন্তু প্রপার যদি এই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি এটা আমি ধরে রাখতে পারি, তাহলে 100% 24 থেকে 72 ঘন্টার মধ্যে গিগটা আমার র্যাঙ্কে আসতে বাধ্য। এবং এই গিগটা র্যাঙ্কে আসার সঙ্গে সঙ্গে আপনাকে মাথায় রাখতে হবে, একটা বা দুইটা ক্লায়েন্ট যে কোনো সময় যদি মেসেজ দেয়, ইনস্ট্যান্ট এনিহাও আপনাকে মেসেজে রিপ্লাই দিতে হবে। যদি ওটাকে রিপ্লাই দিয়ে যদি আপনারা ক্লায়েন্টটাকে না আটকাতে পারেন, আপনার নতুন অবস্থায় আপনি যে প্রোফাইলে যে গিগটা যেটা র্যাঙ্কে সামনে চলে আসছে বা নিয়ে এসে দিছে, একটা সুযোগ দেয় ফাইবার সবসময় নিউ সেলার যারা, তাদেরকে কিন্তু এক থেকে দুইবার সুযোগ দেয়। ওই সুযোগটা যদি কাজে না লাগাতে পারেন, তাহলে আর প্রোফাইলটাকে সামনে দিকে নিয়ে যেতে পারবেন না, আবার ডাউন খাবেন, আবার কষ্ট করে সামনে দিকে অনেক কাজ করতে হবে। তাহলে এই বিষয়গুলো একটু মাথায় রাখেন, ঠিক আছে। স্যার আপনাদের 80 টাকার একটা ভিডিওটা শুধু নিচে সেটআপ করার জন্য দিব, তারপর আবার ব্যাকে যায় ভিউ মানে কি করে রাখি এটার কাছে। হ্যাঁ, আর অবশ্যই দেখেন সাধারণত শুধু ওভারভিউর কাজটা করতেই আমার 42 মিনিট বলতে 42 মিনিটই চলে গেছে। ভিডিওটা ভালো মতন দেখেন, এটা কিন্তু অনেক বড় একটা জিনিস। ফাইবারে যদি গিগ সার্ভিসটা কিওয়ার্ড গুলো নিয়ে খেলা খেলতে যদি পারেন আর কন্টেন্টটাকে যদি সাজাতে পারেন প্রফেশনালি ভাবে, আপনার গিগটা র্যাঙ্কে নিয়ে আসতে 100% ওরা বাধ্য, ঠিক আছে। এখানে মজার বিষয়টা হচ্ছে এই জায়গায়। এখন বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়ামটা আসলে কি, মোটামুটি তো সবাই আমরা দেখছি যে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়ামটা যদি আমরা দেখি, এই যে মানুষগুলো যে সার্ভিস দিচ্ছে, এই যে বেসিকে প্ল্যানে হচ্ছে আমি কি কি কাজ করব, কয়দিনে করে দেব, কি কি সার্ভিস দেবো, স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, এই জিনিসগুলো আমরা হচ্ছে ওইখানে তুলে ধরবো, ঠিক আছে। এখন আমরা এটার উপর একটা অ্যানালাইসিস করবো যে বেসিকে আমি এই সার্ভিস দেবো। এখন এখানে মজার বিষয়টা হচ্ছে যে কিওয়ার্ড গুলো আছে না, এখানেও কিওয়ার্ডের খেলাও খেলবো আমরা। আমাদের গিগে এখানে দেখেন, এখানে আমরা ফার্স্ট অফ অল একটা জিনিস শিখে নেই আগে, নেম ইওর প্যাকেজ। প্যাকেজের একটা নাম বলতে একটা প্রোডাক্টের একটা নাম থাকে না, সেটার নাম হবে। এবং ডিসক্রাইব দিস ডিটেলস ইওর অফার, বা মানে প্যাকেজের যে নাম বলতে প্রোডাক্টটা থাকলো, প্রোডাক্টের এখন আমি যে প্রোডাক্টের সার্ভিস বা প্রোডাক্টটা পারচেজ করবো, প্রোডাক্টের তো অবশ্যই ডিটেলস একটা থাকবে। ডিটেলস না থাকলে প্রোডাক্টটা নিয়ে সমস্যা না। একটা ক্রিম নেবেন, ক্রিমের যদি রুলস গুলো যদি না পড়েন আপনি, তাহলে তো আপনার শরীরে ক্ষতি হবে না। এটা এই বিষয়গুলো মাথায় রাখেন। এখন এখানে আমি কেন এভাবে বেসিক্যালি আপনি দেখাচ্ছি, একটা জিনিস দেখেন যে নেম ইওর প্যাকেজের এখানে একটা ক্যারেক্টার বা একটা স্পেস আমরা কোনোভাবে ব্ল্যাঙ্ক রাখবো না। ডিসক্রাইবের ভিতর যেটা ডিসক্রিপশন যেটা আমরা দিব, ওইখানে কোনোভাবে ব্ল্যাঙ্ক রাখবো না। তাহলে আমাকে আগে জানতে হবে যে নেম ইওর প্যাকেজের ওইখানে কয়টা ক্যারেক্টার ধরে, এটা তো আমি জানি না। আমি তো একজন ফ্রেশার স্টুডেন্ট, আজকে সবাই মাত্র ঢুকলাম, তাই না। তাহলে আমরা হচ্ছে ডিসক্রাইব বা ডিটেলস এর ভিতর এখানে কয়টা ক্যারেক্টার ধরে সেটাও তো আমি জানি না, জানি। তাহলে আমাদেরকে কি করতে হবে, এটাকে অ্যানালাইসিস করে আমরা দেখবো। এখন অ্যানালাইসিস করার টেকনিকটা এখন দেখেন আমরা এক্স্যাক্টলি কি করি।
এখানে দেখেন জাস্ট এমনিতে লিখছি, ক্যারেক্টার গুলো এমনিতে লিখছি। আচ্ছা, উপরে কয়টা ক্যারেক্টার আছে একটু পরে আমরা দেখবো। আবার ডিসক্রাইবের এখানে দেই, এখানে দেখেন লিখছি না। এখন কথা হচ্ছে আমি কেন এটা দিলাম, এটা একটু ভালো মতন বুঝে নেন, পরে যাতে কোশ্চেনটা যাতে আমার কাছে না আসে। সেটা হচ্ছে আমার নেম ইওর প্যাকেজ, আমি প্যাকেজের ঘরে কয়টা ক্যারেক্টার দিয়ে একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স সাজাতে পারবো, এইটা আমাকে জানতে হবে। এইটার উপর নির্ভর করে আমি একটা এসও ফ্রেন্ডলি কিওয়ার্ড বসাবো, যাতে করে আমার গিগটাকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য সাজেস্ট আসে। যেমন এসইও ক্লাব যখন করবেন, প্রতিটা কিওয়ার্ড কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই কিওয়ার্ড গুলো যদি না থাকে কন্টেন্টের ভিতর, তাহলে কিন্তু আমার গুগলে র্যাঙ্ক করবে না। আর আমরা র্যাঙ্ক করতেছি কি ফাইবারে। গুগলে র্যাঙ্ক করা আরো অ্যাডভান্স লেভেল টেকনিক আছে, ওটা পরে। আচ্ছা, এখন ডিসক্রাইব, এখন যে ডিটেইলসটা আমরা দেখি, এখানে কয়টা ক্যারেক্টার আমরা ফাইনালি দিব এটা কিন্তু আমরা জানি না। চলেন আমরা ফার্স্ট অফ অল আমরা হচ্ছে নেম ইওর প্যাকেজে কয়টা ক্যারেক্টার থাকে সেটা দেখবো। সেটা কই পাবো? আমরা পাবো ওয়ার্ড কাউন্টারে কিন্তু পাবো। ওয়ার্ড কাউন্টারে দেখেন এখানে এটাকে সিলেকশন করলাম কি 35টা ক্যারেক্টার। তাহলে আপনারা এখানে নোট করে নেন, আমরা হচ্ছে প্রাইজিং টেবিলের ভিতর, এই যে স্কোপ প্রাইজিং টেবিলের ভিতর যে নেম অফ প্যাকেজের ভিতর আমরা ক্যারেক্টার দিতে পারতেছি কি 35টা ক্যারেক্টার। এটা ভালো মতন করে নোট করে মাথায় রাখে, তাহলে এই 35টা ক্যারেক্টারের মধ্যে আমাকে হচ্ছে কিওয়ার্ডের খেলা খেলতে হবে। সবাই এটা বুঝতে পারছে? এই কিওয়ার্ডটা কেন খেলতেছি? যাতে করে আমার ফাইবারে গিগটাকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য আমার কাজে লাগে। এবং এমন কিছু করব না আমি দিচ্ছি সোশ্যাল মিডিয়া সার্ভিস আর দিয়ে রাখবো গ্রাফিক্সের, এরকম কিন্তু করা যাবে না। ওই রিলেটেডই আমাকে দিতে হবে। আচ্ছা, এটা একটা গেল। আমরা ডিসক্রাইবে এই যে এখানে আছে না, এটাকে আমরা কপি করে নেই, এটাকে দিলাম নেম অফ ইওর প্যাকেজ। হ্যাঁ, ওইটা 35টা ক্যারেক্টার বসবে। আর নিচে লিখে দেন ডিসক্রাইব দ্য ডিটেলস অফ ইওর অফারিং, মানে আপনি যে অফারটা দিচ্ছেন বা ডিটেলস বা ডিসক্রিপশন যাই যেটা দেন কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওইটা এখনো বলিনি ভাই। এটা সিলেকশন করলাম কোথায় 100 ক্যারেক্টার। তার মানে দেখেন 35 এবং 100, এটা ভালো করে নোট করেন। এই যে 100 ক্যারেক্টার আছে না, এই 100 ক্যারেক্টারের মধ্যেই আমাদেরকে সুন্দর করে একটা এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড গুলো বসাবো এবং জানি এক কথায় বোঝা যায়। যেমন যে কোনো জিনিস দেখবেন, যে কোনো কিছু জিনিস দেখবেন যে হচ্ছে আমরা কোনো কিছু কাজ করতে গেলে ডিসক্রাইব, এটা হচ্ছে প্রাইজিং টেবিলের ক্ষেত্রে ভাই। এই যে এটা মনে, এই যে এটার ভিতরে এটা লিখে রাখেন, এই যে ডিসক্রাইব। হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে আমাদের মেন হচ্ছে প্যাকেজের টাইটেল দিব 35টা ক্যারেক্টার, আর প্যাকেজের ডিটেইলসটা লিখবো 100 ক্যারেক্টার। ক্লিয়ার? এই দুইটা জায়গা তাহলে আমার 135টা কিওয়ার্ড থাকতেছে টোটাল। তাহলে এই 135টা ক্যারেক্টারের মধ্যেই হচ্ছে আমাকে এমন ভাবে এসইও করতে হবে যাতে করে আমার গিগটাকে এমন একটা পজিশনে দেই যে বাধ্য হয়। যেমন আমরা ইউটিউবে যে কোনো একটা ভিডিও বা কোনো একটা রিলেটেড সার্চ করলে অটোমেটিক্যালি একটা ভিডিওর সাথে অন্য টপিক রিলেটেড ভিডিওগুলো সাজেস্ট আসে কেন? ওই যে পজিটিভ আর নেগেটিভ কিছু কিওয়ার্ডের কথা বলি বারবার আমি, ওইটার কাজটা হচ্ছে এমন ভাবে কাজ করতে হয় যাতে একটার সাথে আরেকটা যদি লিঙ্ক আপ যদি সম্পর্ক থাকে। থাক, এটা থেকে খাইছি সব। এখন এই হিসাবটা বুঝতে পারছেন? আমি কিন্তু ভাই হঠাৎ করে কিন্তু কোশ্চেন ধরবো, কিন্তু বিপদে পড়ে যাবেন কিন্তু। ওকে, আসো, সমস্যা নাই। তাহলে আমাদের মূল এই জিনিসটা হয়ে গেল। আমরা তাহলে এগুলাকে কেটে দেই, এগুলা আমাদের আর লাগবে না। জাস্ট আমরা পরীক্ষামূলক চালার জন্য, আমি একজন ফ্রেশার স্টুডেন্ট, আমি হচ্ছে এখানে কতটুকু কি দিব না দিব জানি না, তো আমাকে তো একটা রুলস জানতে হবে। আপনি এখন দেখা যাচ্ছে যে বাজার গেলেন বাজার করার জন্য, একটা ব্যাগে 5 কেজির মতন আপনার হচ্ছে ক্ষমতা আছে, আপনি 10 কেজি কি ওটার ভিতরে কোনো প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন বা বাজার করে নিয়ে আসতে পারবেন? আমি ব্যাগ নিয়ে গেলাম 5 কেজির, আর বাজার করার সময় চিন্তা করতেছি 10 কেজি নিয়ে যাব বাসায়, তাহলে দিন শেষে কি হলো? বাজারও হবে না, জিনিসটা নিয়ে আনতেও পারবো না। মানে আমাদের ফ্রিল্যান্সার সেক্টর বা ফ্রিল্যান্সিং সেক্টরে আমাদের সমস্যা কি?
আমরা যে রুট ম্যাপটা তৈরি করি বা আমাদের যে চিন্তা ভাবনা বা যে গাইডলাইনটা চলি, আমাদের এখানে সম্পূর্ণ ভুল আছে। এই ভুলগুলোকে ঠিকঠাক মতন অ্যানালিসিস করতে পারি না বিধায় আজকে কিন্তু আমরা অনেক পিছনে আছি। যে আমি কোথায় কি জিনিস দিব, কতটুকু কি লাগবে না লাগবে, এটাই আমার কাছে হিসাব নাই। হ্যাঁ, দেখেন একটা প্রোডাক্ট কিন্তু ধরেন একটা টি শার্ট এক্সেল পাওয়া যায়, ডাবল এক্সেল পাওয়া যায়, ট্রিপল এক্সেলও পাওয়া যায়, এম সাইজ পাওয়া যায়, এল সাইজও পাওয়া যায়। এটা ভালো মতনই দেওয়া হয়েছে। ওকে, ঠিক আছে। এখন দেখেন হচ্ছে, তাহলে আমরা তো বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়ামের হচ্ছে নেম ইওর প্যাকেজের কয়টা ক্যারেক্টার সেটা দেখলাম, আর ডিসক্রাইবের হচ্ছে কয়টা ক্যারেক্টার সেটা দেখলাম। তাহলে ফাইনালি আমরা হচ্ছে যে নেম অফ প্যাকেজের হচ্ছে 35টা ক্যারেক্টার, 35টা ক্যারেক্টারে একটা স্পেসও মানে আমরা কোনো মিস দিব না, মানে প্রতিটা জিনিস আমার কিওয়ার্ড থাকবে। কিওয়ার্ড কি, যে রিলেটেড আমি হচ্ছে প্রোফাইলটাকে সাজাচ্ছি। হ্যাঁ, যে রিলেটেড আমি এখন কি কাজ করতেছি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সিস্টেম বলতে হচ্ছে প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশনে কাজ করতেছি। এই যে আমার কিওয়ার্ডটা আছে না, এই কিওয়ার্ডটার উপর ভিত্তি করে আমার কিন্তু সম্পূর্ণ এ টু জেড থাকবে। এক, তারপর ডিসক্রাইবটা কি, ওইটারই ডিটেলসটাকে ওইটাও কিন্তু কিওয়ার্ডই থাকবে। কিন্তু মানে এমন ভাবে খেলা খেলবো যে আমার প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু কিওয়ার্ড, লাইকটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিওয়ার্ড গুলো আমার কিন্তু খেলবো। এই কিওয়ার্ডের উপরই নির্ভর করবে আমার ওভারঅল সবকিছু হচ্ছে ফাইবারের গিগটা। আর এই গিগটাকে সুন্দর করে সাজানো যদি রেডি করতে পারি আলহামদুলিল্লাহ, তাহলে আমরা 24 থেকে 72 ঘন্টার মধ্যে আশা করা যায় র্যাঙ্কে আমরা নিয়ে আসতে পারবো। হ্যাঁ, এগুলা এগুলা দুষ্টামি বাদ দেন, এগুলা এগুলা মুখে আর নিয়ে আসেন। ভাই ইউজার নেমের সাথে স্বাদ না, আমার কথা হচ্ছে দেখেন এক্স ওয়াই জেড যে কোনো একটা শোরুমের নাম থাকে, তো শোরুমের নামের সাথে কি প্রোডাক্টের কোনো মিল আছে? খালি জানে যে এই শোরুমের ভিতরে এই ধরনের প্রোডাক্ট গুলো পাওয়া যায়, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা নেই না। রাইট, গিগের হচ্ছে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। আমার কথা হচ্ছে গিগের 1%ও আমরা ছাড় দিব না, একদম 1 থেকে শুরু করে 100% পর্যন্ত যা যা রিকোয়ারমেন্ট চাই, যেটা যেটা চাই প্রত্যেকটা জিনিসই আমরা ফুলফিল করে দিয়ে যাব। তার কারণ ফাইবারের কথা হচ্ছে আমি তোমাকে সুযোগ দিচ্ছি, তুমি সুযোগটা কাজে লাগাও, এবং আমি যা যা যাচ্ছি তুমি তাই তাই দাও। এখানে অনেক জায়গায় দেখবেন অপশনাল আছে না, আমরা হয়তো অনেক জায়গায় অ্যাকাউন্ট করার সময় অপশনাল গুলো কি করি, স্কিপ করে যাই। বাট ফাইবারে আমরা কোনোভাবে 1% আমরা স্কিপ করব না, যা আছে সবকিছুই দিয়ে যাব। মানে প্রফেশনাল 100% যদি একটা গিগ যদি দিতে যাই ফাইবার রুলস অনুযায়ী, কোনো কিছু আমরা ছাড় দেব না। এখন যেমনি হোক হাতে লিখি ম্যানুয়ালি লিখি কারো কাছে কপি পেস্ট করে নেই, যাই করি না কেন আমাদেরকে এটা ঠিক রাখতে হবে। অপশনাল প্ল্যাটফর্মটাও স্যার আমাদের যে কিওয়ার্ডের জন্য আমাদের প্লাস পয়েন্ট কিওয়ার্ড হুম, ওকে, আমরা একটু তাহলে একটু ভিন্নভাবে একটু দেখি, দাঁড়া। এ বানান টানান ভুল গেলে বলেন হুট করে, আমার চোখে তো দিশ কম পাই আমি চোখে। এখন হচ্ছে আমি এখান থেকে একটা কাজ করলাম, দেখলেন কেউ কিছু? এখান থেকে আমি হচ্ছে স্ট্যান্ডার্ড, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম প্যাকেজ নামগুলো লিখে নিব। এর কাছে হচ্ছে আমি বলছি আলাদা আলাদা করে নিতে হবে, দাঁড়ান মেক করে দাও। ভালো কথা মনে করে দিচ্ছ। রেকর্ডিং এ আছে, টেনশন নাই। কি কোনো সমস্যা? ওকে, চলো এটা দিলাম, দেওয়ার পর এখন ইন্টার দেই, দেখি আমাদেরকে কি কি করে দেয়, ওইটার মাঝে কি কতটুকু কি করা যায় আমরা দেখব।
তাহলে হচ্ছে বেসিক নেম, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম। আমি দুটো টাইটেল দিছি না, এই টাইটেলের উপরে দেখেন আমাকে সুন্দর করে সাজিয়েছে 34টা ক্যারেক্টার, 34টা 33, খুবই ভালো। প্রিমিয়াম, প্রোফাইল সেটআপ, স্ট্যান্ডার্ড, বেসিক। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম কথাটা থাকবে না। এখন এখানে একটা জিনিস দেখেন, পরে আবার আমি হচ্ছে কি করতেছি এটা একটু দেখে নিন। বেসিক উপর লেখা আছে, স্ট্যান্ডার্ড লেখা আছে, প্রিমিয়াম লেখা আছে, কেন ওইটা নিয়ে আমি ক্যারেক্টারটা নষ্ট করব? প্রফেশনাল প্রোফাইল সেটআপ সার্ভিস, বিজনেস প্রোফাইল সেটআপ, কমপ্লিট অ্যাকাউন্ট সেটআপ অপটিমাইজেশন। কাহিনীটা বুঝতে পারছেন এখন? তার মানে আমি এখানে কি করলাম, আমি একটা হচ্ছে এখানে একটা কথা সাজাইছি যে এই কথাটার থেকে হচ্ছে তুমি আমার তোমাকে যে আমি দুটো টাইটেল দিলাম, এই যে গিগ টাইটেল 1 আর 2 এটা দিছি, এটাতে হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম 35টা ক্যারেক্টারের মধ্যে তুমি আমাকে হচ্ছে লিখে দাও। সে আবার আমাকে লিখে দিছিল হচ্ছে কি বেসিকে 34টা। আচ্ছা ঠিক আছে, বেসিক প্রোফাইল সেটআপ এটা ছিল। আমি ভাই আমার তো উপরে বেসিক দেওয়াই আছে, আমি কেন ওই কথাটাকে নিয়ে আসে আমার ক্যারেক্টারগুলো আমি নষ্ট করতেছি? বিষয়টা বুঝতে পারছেন? সেটাকে আমি বললাম যে তুমি এখন হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম গুলো থাকবে না, ওইটা থেকে আমাকে দিল। এখন মেন যে খেলা, আমাকে যে তিনটা এখন যে হচ্ছে বেসিকে প্যাকেজ নেমটা যেটা দিল, তার মধ্যে কি আছে? প্রফেশনাল প্রোফাইল সেটআপ সার্ভিস। প্রোফাইল সেটআপ আমার মেন কিওয়ার্ড একটা আছে। তারপর প্রোফাইল সেটআপ ইন্টিগ্রেশন, এটা আরো মেন। সার্ভিস টাইপের মেন কিওয়ার্ডটা সেটাও আছে। অ্যাকাউন্ট সেটআপ এন্ড অপটিমাইজেশন এটাও আমার আছে। আমার কিন্তু তাহলে আমার প্যাকেজ নেমটা কিন্তু প্রফেশনালি ভাবে আমি কিন্তু গুছিয়ে জিনিসটাকে করে নিতে পারতেছি। বুঝতে পারছেন এখন? ঠান্ডা মাথায় এই জিনিসগুলো খেলতে হবে। ওকে চলেন আমি এটারে কপি করে নেই। 32টা ক্যারেক্টার তো। ওকে, কোনো কিছু সারা বললো নাকি আবার? না, ঠিক আছে না? সেম জিনিস যদি আবার ফিরে আমি একই জায়গায় দেই, দেখেন আমারে কি করবে এরা? আমার কিন্তু আটকে দিবে, সেম নিবে না। ওকে, এখান থেকে হচ্ছে আমরা এটাকে রিমুভ করি। ওকে, তারপর হচ্ছে বিজনেস প্রোফাইল ইন্টিগ্রেশন। আমার কথা হচ্ছে আমার কাজের সাথে ইন্টিগ্রেশন কি ব্যাপার? মানে ফোন কার কাছে না, এটা আমি খুবই বিষয়টা আর কি আর বলবো। দিয়ে দেন চুপ করে আসছে ফোনে নাকি ওকে, ল্যাপটপে 34টা ক্যারেক্টার দিছে, তাহলে আমার হচ্ছে দেখি তো। একটা দেখি আচ্ছা, একটু ভাই, ঠিক আছে, সিম্বল দরকার নাই। বিজনেস প্রোফাইল সেটআপ ইন্টিগ্রেশন শেষ। আমাকে যে ওই ভাষাটাই যে নিয়ে আসতে হবে আহামরি তো তেমন কিছু না, তাই না? হ্যাঁ পারবে, কিন্তু যাই আমি তো সেভাবেই নিছি যে 35টা দিছি, 35টা এই যে এরপরে হচ্ছে আমি এখন ডেসক্রিপশন সাজাবো, তারা 100টা ক্যারেক্টার দিব, ওই 100টা ক্যারেক্টারের মধ্যে প্যাকেজগুলো সাজাই দিতে হবে। না, এটা লাগবে না, ডেসক্রিপশনটা করব। TION কি বুঝিনি, বলেন বলেন বলেন। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, এটা মনে রাখেন, আমি আগে এটা সাজাই, এটা সাজাতে সাজাতেই হচ্ছে 1টা বাজে যাবে। এটা সাজাই, তারপর ওটা আমি ওটার সমাধান করে দিচ্ছি। ওকে ওকে, এখন হচ্ছে এটা গেল গিগ টাইটেল।
তাহলে এখান থেকে হচ্ছে আমি এটাকে সাজায় নিলাম। এই বিষয়গুলো একটু মাথায় রাখেন, তার কারণ এই জিনিসগুলোকে অন্যভাবে আমরা সাজায় নিচ্ছি। আল্লাহ পাক ভালো জানে আপনারা যে কি যে করবেন। ভিডিওটা ভালো মতন আগে দেখবেন। ওকে, তারপর আমরা হচ্ছে এখন এখানে আসি, এটা নিচেই দিয়ে দেয়, এক্সট্রা কোনো যাওয়ার দরকার নাই, দিয়ে দেয়। হ্যাঁ, এটা দীপশিক না, দীপশিক তো হচ্ছে ফলো করে, এই যে কিরম যে ফলো করে। এটার পুরো ডিটেল দিলেও অবুল এখন কথা হচ্ছে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম বা এই ধরনের কোনো কথা যদি থাকে তা এখন তাহলে সালাম দিব, ওই যে ভাই তুমি এখন আসো, চলেন আমরা একটু দেখি। এটা 100 এর মধ্যে 80 দিচ্ছে, ঠিক আছে। প্রফেশনাল প্রোফাইল সেটআপ ইন্টিগ্রেশন, বিজনেস অপটিমাইজেশন এন্ড অ্যাকাউন্ট কনফিগারেশন, খুবই ভালো। অ্যাডভান্স প্রোফাইল সেটআপ ইন্টিগ্রেশন, এসইও ফ্রেন্ডলি অপটিমাইজেশন, কমপ্লিট বিজনেস অ্যাকাউন্ট সেটআপ, সেটাও ভালো। সেটআপ ইন্টিগ্রেশন, অপটিমাইজেশন, অটোমেশন, হাই প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্ট, দেখেন মোটামুটি ঠিক আছে। তার মানে হ্যাঁ বুঝিনি। ও হ্যাঁ, ওই একটা হিস্টোরির মধ্যে কাজ করতেছি দেখে সুবিধা হয়েছে। যাই হোক, এখান থেকে দেখেন তো কিওয়ার্ড আছে আমাদের এই লাইনে, প্রোফাইল সেটআপ আছে, বিজনেস আছে, অপটিমাইজেশন আছে, কনফিগারেশন, অ্যাকাউন্ট গুলো আছে। মানে প্রতিটা কথার সাথে আমি এসও ফ্রেন্ডলি যেহেতু কথা বলছি, তার মানে আমার টাইটেলের সাথে মিল রেখে জিনিসটাকে সুন্দর করে গোছাচ্ছে, কিন্তু ধরতে পারছে। চলেন এখন এটা রাইট। আমার কথা হচ্ছে আমার ফাইবারের গিগটাকে র্যাঙ্কে নিয়ে আসতে হবে এনি হাউ। চলে আসছে, দেখি তো আর কিছু নাই নাকি। ওহো, এটা তো তো এইটাই থাক, চাইলে পরে 2-4টা অ্যাড করতে পারবো, কিন্তু পরের গুলো পারবো না, কেননা পরের গুলো সবগুলো 100 দিচ্ছে। খালি মনে রাখবেন যে এন্ড যে সিম্বল যে চিহ্নগুলো হ্যাশ এইসব কিছু ব্যবহার করবেন না। এই তো এখানে একটা ঝামেলা ভাগাই দিচ্ছে। সেট আপ, এখানে কি কমা টমা আছে? সেটআপের পাশে কমা আছে, এটা কমাতো না। কমা আছে। প্রথম লাইনে আছে স্যার, প্রথম লাইনে। তাহলে এটা অপটিমাইজেশনটা এটা কি হচ্ছে? পি হবে না? স্পেস তো দিছি। সেটআপ ইন্টিগ্রেশন এটা তো দেওয়া আছে সব থেকে। এখান থেকে দেখেন এখানে একটা জিনিস মিস গেছে, মিসটা কি আমি বলি। এই এসইও এর এখানে যে হাইফেন যেটা আছে না, এসইও এটাকে আলাদা করে দেই, কিন্তু এখানে একটা হচ্ছে আমরা কমাটা ইউজ করি। দাঁড়ান, সরি। কমাটা তো মানে এমন একটা অবস্থা, এমন কোন জিনিস হবে না। সেটআপ ঠিক আছে। আচ্ছা, আমি কেন এটাকে কি করলাম একটু দেখেন। প্রোফাইল সেটআপ এটা হচ্ছে আমাদের মেন টপিকের মেন কিওয়ার্ড। এটাকে হচ্ছে কমা দিলে মানে ওই জায়গাতে ওটাকে বেশি স্পেসিফিক ভাবে ধরবে বিধায় আমি ওটাকে আর সরাইলাম না, অন্য আরেকটাতে হাত দিলাম। কথার মানেটা বুঝতে পারছেন? তার মানে মেইন যেটা কিওয়ার্ড যেটা থাকবে, যেটা মাদার কিওয়ার্ড বলে থাকি আমরা, ওই কিওয়ার্ডটাকে সবসময় ফোকাস রাখাটা বেটার। হ্যাঁ, ওটাও দেওয়া যায়, কিন্তু এসইও ফ্রেন্ডলি থাকাটা ভালো। হ্যাঁ, বুঝতে পারছেন ভাই? আপনাদের তো হচ্ছে 2-4টা বা 1-2টা ক্লাসে আপনাদেরকে ফাইবার বোঝানো হচ্ছে, আর আমরা যখন একটা গিগ দেই তখন আমাদের একটা গিগ দিতে সময় লাগে 15 দিন 20 দিন সময় লাগে। দাঁড়ান, এখান থেকে কিছু একটা বাদ দিতে হবে। সেটা কোনটা? আচ্ছা,
এই যে এটাই হলো সবচেয়ে ঝামেলাদায়ক জিনিস। একটা বাদ দিয়ে স্যার আমার প্রমাণ দিলে একটা হুম, ভালো একটা কথা বলছেন, তাও চলে। এখানে যদি এটা দেওয়া অটোমেশন ফর হাই পারফরম্যান্স বিজনেস অ্যাকাউন্ট, অ্যাকাউন্টস মানে সব বোঝাচ্ছে। এখন ঠিক আছে, জি এখন দেখেন টেকনিকটা বুঝতে পারছেন? ওকে, এখন এখানে মজার খেলা অন্যান্য প্রোফাইলে। এখন চলেন আমরা একটা জিনিস দেখবো এখন। আমরা একটু রিসার্চ করি, সাধারণত এখানে কয়েকটা বিষয় উল্লেখ করা থাকে। যেমন এখানে বিষয়টাতে কি বলছে, বেসিক প্ল্যানে এনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট উইথ বিজনেস পেজ অপটিমাইজেশন লাভ 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 দিয়ে রাখছে যে 2 দিন 4 দিন কাজ করবে। আমরা হচ্ছে এখান থেকে একটা বিষয় কাজ করে নিই যে আমি কয়টা সার্ভিস দিব, কয়টা কি দিব, এই জিনিসটা আমাদের একটা মিস্টেক আছে। আমরা এটাকে আলাদাভাবে করে একটু গুছে নিয়ে নেই। যেমন এখান থেকে প্রোফাইল সেটআপ ইন্ডিকেশন এগুলো সব ঠিক আছে, কয়টা অ্যাকাউন্ট আমরা চাইলে এখানে দিতেও পারি, নাও দিতে পারি। প্রফেশনাল ভাবে আমরা ডেলিভারি টাইম, বেসিক কাজটা কিন্তু ওয়ান ডে, কিন্তু একটা বেসিক ওয়ান ডে এর উপর কেউ দিতে যাবেন না সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে। আর স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে হচ্ছে আপনি 3 দিন, আর এটার ক্ষেত্রে হচ্ছে 6 দিন। আমরা একটু আলাদাভাবে গিগটাকে প্রফেশনাল ভাবে সাজাই নিচ্ছি। নাম্বার অফ প্ল্যাটফর্ম অন্যদের একটু দেখেন, আমরা একটু অন্যভাবে একটু প্রেজেন্ট করতেছি। এখানে দেওয়া আছে এনি 2টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেওয়ার কথা আছে না? তাহলে ভাই নিচে আমার 2টা প্ল্যাটফর্ম কেন আমি দিব? আমি তো আমার টাইটেল, আমার কাজটা কি, যে যে কোনো ধরনের প্রোফাইল সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন করে দিব, এটা তাহলে এনি কথাটা দেওয়ার জায়গাটা খাওয়ার দরকার নাই আমার। আবার ফির আমার ওই যে প্যাকেজ নেম আর ডিসক্রাইবে এখানে তো আমার এনি কথা বা 2 4 এইটা তো দেওয়ার কোনো দরকার নাই, এত কিছু তো দরকার নাই। আমার তো খেলা হচ্ছে কিওয়ার্ডের খেলা, এবং আমার কাজের কিওয়ার্ড গুলো আছে কিনা এইটাকে ফোকাস করা। ওকে, এইটাকে আমরা বেশিরভাগ ফোকাস করব। তাহলে নাম্বার অফ প্ল্যাটফর্মে আমি এটাকে হচ্ছে 2টা দেবো। বেসিকে হচ্ছে যে কোনো 2টা সোশ্যাল মিডিয়ার আমি কাজ করতে পারি, ফেসবুক, ইউটিউব, টিকটক বা যে কোনো ধরনের অ্যাকাউন্ট হতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এটাতে 4টা দিব, আর এটাতে দিব প্রিমিয়ামটার ক্ষেত্রে আমরা দিব 7টা। প্রিমিয়ামটার প্যাকেজ ওটা প্রাইজের হিসাব আলাদা থাকবে, এটা একটা বড় বিষয় আছে। এখন এখানে মজার আর একটা বিষয় আছে, অন্যরা সার্ভিস কি দিচ্ছে দেখেন। এখান থেকে বেসিকে প্ল্যান দিছে কি 2টা অ্যাকাউন্টের জন্য $10, স্ট্যান্ডার্ডে দিছে $20, প্রিমিয়ামে দিছে $30। এটা একটু মনে রাখেন। আমরা পরেরটাতে যাই। এই বান্দা যে কোনো 2টা সোশ্যাল মিডিয়া $5, স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে হচ্ছে 10, আর প্রিমিয়ামের জন্য 15। আরেকজনের কাছে যাই, সেই দিকে কত চাই, এখানে 5, 10, 15। ফাইবার সবসময় কাকে বেশি পছন্দ করে বলেন তো? হ্যাঁ, $5টাকে বেজোড়া সংখ্যাকে হচ্ছে বেশি পছন্দ করে ফাইবার। হ্যাঁ, আচ্ছা চলেন আমরা এখন এখানে এখন একটু খেলা খেলবো। আমার আমি একটা অন্য আরেকটা হিসাব নিয়েছি। ওকে, $5, $5 করে হচ্ছে 40, 42। একটা করে এমন একটা হিসাবে রাখতে হবে যে হিসাবটা প্রিমিয়াম থেকে শুরু করে স্ট্যান্ডার্ড বেসিকে জানি আমাদের চলে আসে। আর এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রিমিয়ামে এমন একটা প্যাকেজ দিলাম যে প্যাকেজটা আমার হাই, কিন্তু বেসিকে এমন একটা প্যাকেজ দিছি যেটা 4 থেকে 5 বার পারচেজ করলে আমার ওটার 50% টাকাতে আমার প্রিমিয়াম সার্ভিসটা চলে আসতেছে। এরকম করা যাবে না কিন্তু, এটা কিন্তু মাথায় রাখতে হবে। মানে সাপোজ ধরেন প্রিমিয়াম প্যাকেজটা হচ্ছে আমার $100, আর বেসিক প্যাকেজটা হচ্ছে আমার $10। এটা যে কোনো 2টা, আর ওটা হচ্ছে 8টা। তাহলে 8টা অ্যাকাউন্টের জন্য আমার হচ্ছে যদি 10 টাকা দিয়ে আমার 2টা অ্যাকাউন্টের কাজ হয়, তাহলে আমি $40 ইনভেস্ট করে আমার কয়টা 8টা অ্যাকাউন্ট চলে আসতেছে। তাহলে প্রিমিয়ামে কেন ভাই আমি $100 ইনভেস্ট করতে যাব?
মানে আমার কথার মানেটা বুঝতে পারছেন? এই জিনিসটা কিন্তু এটাও মাথায় রাখতে হবে, খালি এদিক হিসাব করলাম ওদিক করলাম না, তাহলে কিন্তু হচ্ছে দিন শেষে এই যে জিনিসটা অ্যানালাইসিস যে করতেছি এইটাকে যদি ঠিকঠাক যদি না করতে পারি, মার্কেট প্লেসে ভাই প্রপার আমরা কিন্তু জায়গা দখল করে থাকতে পারবো না। লাস্টে ক্লায়েন্ট হিসাব করে যে কোন জিনিসটা নিতে গেলে কোন আমি সার্ভিসটা পাবো, কত টাকা দিলে কি পাবো না পাবো। হ্যাঁ, এই বিষয়গুলো দেখে মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা প্যাকেজের ক্ষেত্রে, আচ্ছা প্যাকেজ প্রাইজের ক্ষেত্রে পরে আসতেছি। এখন পেজ সেটআপ, পেজ সেটআপটা অবশ্যই কি দেখেন, এখন আমরা হচ্ছে সার্ভিস বলতে কি রকম, এই যে এখানে দেখেন সে হচ্ছে বেসিকে কি কি দিবে, সোশ্যাল মিডিয়া দিচ্ছে, প্রোফাইল ইমেজ করে দিবে, অ্যাডিশনাল প্ল্যাটফর্ম করে দিবে, বিষয়গুলো দেওয়া আছে না। আমরা এখন যে করব, আমরা যে সার্ভিসটা যে দিব, এখন আমরা তো নাম্বার অফ প্ল্যাটফর্ম দিলাম, বেসিকে কয়টা দিব, স্ট্যান্ডার্ড প্রিমিয়াম দিলাম না। এখন যেটা করব হচ্ছে পেজ সেটআপ, এক্স্যাক্টলি আমার বেসিক সার্ভিসটা পেজ সেটআপ দিব কিনা। ভাই আমার তো প্রোফাইল সেটআপ ইন্টিগ্রেশন এটা তো 100% দেওয়াই লাগবে, না হলে তো পেজ সেটআপ যদি নাই দেই আমি কাজ করব কি, করতে পারবো? এটা তো আমার লাগবে। স্ট্যান্ডার্ড তো অবশ্যই থাকবে, প্রিমিয়াম থাকবে, তার মানে তিনটা প্যাকেজই আমি হচ্ছে বলতেছি তোমাকে আমি পেজ সেটআপ করে দিব। ওকে, প্রোফাইল ইমেজ এন্ড কভারের যে বিষয়টা আছে এটাও আমার মাস্ট বি তিনটাই দিতে হবে, কারণ আমি যদি একটা প্রোফাইল সাজাই সেটা যদি ইমেজে যদি না দেই তাহলে প্রোফাইলটা কি কাজ করবে? ওকে, তাহলে আমার এই তিনটা কি আমাকে বাধ্যতামূলক দিতেই হচ্ছে। এই যে এখন মজার খেলা, এটা হচ্ছে এটা শুধু প্রিমিয়ামে থাকবে, আদারওয়াইজ বেসিক স্ট্যান্ডার্ড আমি ব্যবহার করব না। এটা হচ্ছে অ্যানালাইটিক্স বা ট্র্যাকিং সেটআপ। অ্যানালাইটিক্সের হিসাবটা হচ্ছে এটা যে বিভিন্ন ওই যে থার্ড পার্টি আপনার যেটা হচ্ছে ম্যানেজমেন্টের টুলস আমরা ইউজ করা দেখলাম, তারপরে হচ্ছে যদি অ্যাড হয় বা হচ্ছে যদি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট হয়, অ্যানালাইজ করা যায় যে প্রোফাইল গুলো কে কতটুকু কি অবস্থানে আছে, আমি যে একটা পোস্ট করলাম সেটা রিচ বাড়লো কিনা কমলো কিনা বা ট্রাফিক গুলো আসতেছে কিনা, সবগুলো ডিটেলস গুলো ইনফরমেশন দেওয়ার জন্য। হ্যাঁ, এটার জন্য আমি দিছি কি, আমি হচ্ছে প্রিমিয়ামটার ক্ষেত্রে দিছি, অন্যগুলোর জন্য না। এখানে দেখেন বিজনেস বলতে ক্লায়েন্টকে ধরার আরো একটা সুযোগ, এই যে ওয়েবসাইট ইন্টিগ্রেশনে, ওয়েবসাইট ইন্টিগ্রেশন বলতে কি বোঝাচ্ছে, যে আমি একটা ওয়েবসাইটের সাথে আমার সোশ্যাল মিডিয়া গুলো কানেক্ট করব। এখন এই কানেক্ট করা যদি আমি বেসিকে যদি না দেই তাও কোনো সমস্যা নেই, কিন্তু ভাই আমি এখন বর্তমান প্রাইমারি লেভেল আছি, ভার্সিটি লাইভে যাইনি, তার মানে প্রাইমারি লেভেলে ভালো মতন পড়াশোনা করতে হবে, ভালো মতন জানতে হবে, তার মানে ক্লায়েন্টকে ধরতে হবে। ক্লায়েন্টকে যদি আমি না ধরি তাহলে আমার সমস্যা। যখন আমি একটা স্তর থেকে আরেকটা স্তরে যখন নিজেকে মুভ করতে পারবো তখন এগুলো আপগ্রেড করে নিতে পারবো নিজেকে। তাহলে আমার হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম তিনটাই থাকবে। আমি একটু অন্যভাবে ক্লায়েন্টকে ইমপ্রেস করার জন্য কিছু একটু লস স্বীকার করে হলেও আমি দিচ্ছি সার্ভিসগুলো, বুঝতে পারছেন? হ্যাঁ, বেসিকে আমি কিন্তু হচ্ছে বললাম যে বেসিকে হচ্ছে আমরা তখন এই জিনিসটা করতেছি। এখানে প্রাইজিং এর ক্ষেত্রে দেখেন এই যে এই জিনিসগুলো যে দিচ্ছি অ্যাড করতেছি, প্রাইজিং এর ক্ষেত্রে আমরা কম বেশি একটু করবো, কিন্তু নাহলে ওই যে বললাম যে আমার প্রিমিয়ামটা এত আর বেসিকটা এত, প্রিমিয়ামটা না নিয়ে বেসিকটা 4-5টা অর্ডার মারে, লাস্টে আমার হচ্ছে প্রিমিয়ামের কাজটা করে নিয়ে সে চলে যাবে। যাতে এইটা যাতে না হয় এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, কিন্তু নাহলে দিন শেষে কিন্তু রেজাল্ট জিরো। এখন অ্যাকশন প্ল্যান বলতে কি বোঝায় বলেন, অ্যাকশন কি আর প্ল্যান কি বলেন, এটা আপনারা বুঝাবেন আমাকে। স্যার আমরা যে কাজটা করলাম অ্যাকচুয়ালি তার প্রপার প্ল্যানটা আর কেউ রাইট, মানে সহজ বাংলা কথা যদি বলি, সব ভাষা বাদ দেন, নিজের ভাষা যদি বলি, ধরেন আপনি কোন একটা বিজনেস করবেন বা ওই যে কাউন্সিলিং করে না মানুষ, কেন করে, যে আমার কাছে একটা বিজনেসের ইনফরমেশন নেই, নেওয়ার পর ওটা একটা রিপোর্ট তৈরি করে, রিপোর্ট তৈরি করে একটা গাইডলাইন দেয়। সেম সহজ কথা যদি আমি বলতে যাই, যে এখন আমাদের কাছে একটা সার্ভিস নিতে আসলো একজন, সে তাকে আমরা সুন্দর করে একটা প্ল্যান স্টেপ তৈরি করে দিলাম, এটা কিন্তু বেসিক স্ট্যান্ডার্ডের জন্য না। আমি এগুলো বেশিরভাগ প্রিমিয়ামটার ক্ষেত্রে বেশি ইউজ করি। ওকে, এটা প্রিমিয়ামের ক্ষেত্রে নিলাম। আরেকটা কথা বলি, আপনারা এই জিনিসটা মাথার নাই, আপনারা খালি হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে ওকে স্যার এগুলা বলে যাচ্ছেন। এটা এক্স্যাক্টলি আমরা যেটা কাজ করতেছি, এটা কিসের কাজ করতেছি, এখন আমরা হচ্ছে এটা প্রোফাইল সেটআপ ইন্টিগ্রেশনের উপর গিগ তৈরি করতেছি দেখে এটা ডিপ লেভেলে আলোচনা করা হচ্ছে। অন্য প্ল্যাটফর্মে যে গিগটা কাজ করতে যাব সেটার কিন্তু হচ্ছে ওইটারও সিস্টেমটা অন্য আপনার লেআউটটা আসবে।
গ্রাফিক্স হলো ওটা আলাদা, B2B লিড জেনারেশনের জন্য হলো ওইটা আলাদা, কোন কোন ইন্ডাস্ট্রি কি কি বিষয় এই জিনিসগুলো আসবে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। স্যার করার ওগুলো করার ক্ষেত্রে আমি তাকে রিসার্চ করে দেখে নিতে রাইট, এই যে আমি যেভাবে রিসার্চ করতেছি বিভিন্ন প্রোফাইল থেকে ChatGPT থেকে ইনফরমেশন গুলো কালেক্ট করতেছি না, এভাবে অ্যানালাইসিস করতে হবে, না হলে ভাই কোনোভাবে সাকসেসফুল এটা করতে হবে না। সহজ কথা হচ্ছে আমি একটা রিপোর্ট বা একটা হচ্ছে স্টেপ বাই স্টেপ গাইডলাইন, স্টেপ বাই স্টেপ একটা গাইডলাইন তৈরি করতেছি, এটাকে আমি প্রপার একটা কোন কোন ধাপে আমি কাজগুলো করব সেটার জন্য একটা প্ল্যান তৈরি করার জন্য অ্যাকশন প্ল্যান একটা শুধুমাত্র প্রিমিয়ামের ক্ষেত্রে বেসিক স্ট্যান্ডার্ড দিলাম না, আপনারা চাইলে দিতে পারে, বাট আমার ক্ষেত্রে আমি বলবো যে না আমি এই সার্ভিস দেব, আমার এটা পোষাচ্ছে না, আমি প্রিমিয়ামে দিব, স্ট্যান্ডার্ড দিব না, বেসিকও দিব না, এটা আপনাদের উপর। তা বলে এমন কিছু করেন না ফিল্টারিং করতে করতে এমন লাস্টে ফিল্টারিং করেন না যাতে লাস্টে কোনো একটা ক্লায়েন্টও যাতে না আসে, ফিরে এরকম যাতে না হয়। অ্যাডিশনাল প্ল্যাটফর্ম খেলা জমবে এখানে। অ্যাডিশনাল প্ল্যাটফর্ম বলতে কি, এক্সট্রা, মানে আমি যে প্ল্যাটফর্ম গুলো সার্ভিস দিচ্ছি এটা বাদ দিয়েও যদি তুমি সার্ভিস নাও আমি দিতে রাজি আছি। ওকে, কিন্তু সেটা তো বেসিকে থাকবে না স্যার। এই যে নিচে দেখেন অ্যাকশন প্ল্যানে, কিন্তু এখানে একটা জিনিস দেখেন আমি কিন্তু উপরের গুলো এখনো পূরণ করিনি, নিচে আসি। এই যে অ্যাড এক্সট্রা সার্ভিস আছে না, ফাইবার বলছে অ্যাড এক্সট্রা সার্ভিসে কিন্তু নিজেই ইনেবল করে দিয়েছে, আমরা কিন্তু ইনেবল করিনি, আমি নিচে আসিনি। তার মানে ফাইবার যেটা যেটা চাই আমি সেটাই দিব, এটাকে কোনোভাবে স্কিপ করব না আমরা। আমার কথা হচ্ছে ফাইবার যেটা যা চাইছে 0.01%ও আমরা ছাড় দেব না, সবকিছু ফুলফিল করে গিগটা আমরা সামনে দিকে নিয়ে যাবো। প্রফেশনাল একটা 100% ইউজার ফ্রেন্ডলি গিগকে র্যাঙ্ক করার জন্য যা কিছু লাগে তাই কিন্তু করতেছি আমরা। ওকে, আচ্ছা ওটা একটু পরে দিচ্ছি। তারপরে অ্যাডিশনাল প্ল্যাটফর্মে আমার প্রিমিয়ামও থাকবে, স্ট্যান্ডার্ডও থাকবে, বেসিকে থাকবে না। দিচ্ছি না। মানে বেসিক সার্ভিসে তো ধরতে পারে $5, $10, $15, আমরা ওটা ইগনোর করতেছি। এখন প্রাইজিং এর ক্ষেত্রে আসি, এই প্রাইজিংটার ক্ষেত্রেই হচ্ছে সব থেকে মারামারি একটা যুদ্ধ চলবে। এখন অন্যরা কিভাবে সার্ভিস দিচ্ছে, অন্যদের প্রোফাইল আমাদের প্রোফাইলের ভিতর রাত দিন অনেক তফাৎ আছে। ওকে, আমি যদি বেসিকই যদি এমনি যদি সাধারণত হিসাব যদি করি 7টা অ্যাকাউন্ট দিচ্ছি, এখানে প্ল্যাটফর্ম 7টা দেওয়া আছে, 7টার উপর কোনো প্ল্যাটফর্ম নাই। এখন এই 7টা প্ল্যাটফর্মে হচ্ছে $5 করেও ধরলেও আমার কত হচ্ছে, 35 হচ্ছে। যে $45 যদি আমি ধরি, আমি কত আসে একটু হিসাব করে দেখি। টোটাল অ্যামাউন্ট ধরছি $45, তাহলে আমার 7টা অ্যাকাউন্টে কাজ করতে কত লাগতেছে, প্রায় $6.5 কাছাকাছি, তাই না? আমি এটা হিসাব করছি। আচ্ছা কেন করলাম একটু পরে আবার মিলাচ্ছি, হিসাবগুলো একটু পরে মিলাবো। এখানে দিলাম হচ্ছে $45। ওকে, 4টা অ্যাকাউন্টের ক্ষেত্রে আমার যাচ্ছে কত, $20 আসতেছে। না সরি, $20 কেমনে, আমার তো হিসাব আসতেছে হচ্ছে আচ্ছা $6.5। আচ্ছা ঠিক আছে, এটার সাথে ইনটু দিয়ে আমি 4 দেই, $25। ওকে, এখন এটা 2টা অ্যাকাউন্ট, $10। এখন চলেন আমরা একটু হিসাব নিকাশ করে দেখি। এই যে হিসাব নিকাশ যেটা করলাম, দুইটা যদি $10 লাগে, আমি তো চাইলে স্যার দুইবার অর্ডারকে $20 কাজ করতে পারি, আপনি তো $25 যাচ্ছি একটু যেটা পয়েন্ট ধরছেন ওটা যুক্তি আছে, যাচ্ছি। এখন আমি তো জাস্ট একটা অ্যামাউন্ট লিখলাম, এখনো তো ফাইনালি শেষ করিনি। এখন এখানে 45, 25, 10, এখন এই বেসিকে হচ্ছে মানলাম সে হচ্ছে 2টা অর্ডার দিয়ে হচ্ছে আমার স্ট্যান্ডার্ডটা কিন্তু নিয়ে নিচ্ছে $20। তাহলে বেসিকে আমি পেজ সেটআপ আর প্রোফাইল কভার দিচ্ছি আর ওয়েবসাইট ইন্টিগ্রেশন দিচ্ছি। আর যদি মনে করেন আরো যদি সেফলি থাকতে চান তাহলে এটারে তুলে দেন। এখন কোনোভাবে সে 2 টাকা 10টা অর্ডার করলেও আমার সাথে এখন কম্পেয়ার করতে পারবে না। ব্র্যান্ডের মার্কটা দেখছেন এখন না, ওই যে আমরা হচ্ছে কি করলাম, ওই যে ওয়েবসাইট ইন্টিগ্রেশনটা যেটা আছে না, এটা যদি দেওয়া থাকে তাহলে আমার হচ্ছে স্ট্যান্ডার্ড আর বেসিকের সাথে কিন্তু মিলে যাচ্ছে। আমি লাস্টে ব্রেন খাটে একটা কাজ করলাম কি, এত যুদ্ধ যদি না করি দিন শেষে আমি ওটাকে তুলে দিলাম। কেন তুলে দিলাম, যাতে আমার বেসিক প্ল্যানটা 2বার কেন 3বার কেন 200 বার জানি অর্ডার দিলেও যাতে অন্যগুলো প্যাকেজের সাথে আমার এটা মিল না থাকে। তাহলে ওভারঅল আমাকে দেখতে হবে
আমি যে প্যাকেজগুলো সাজাচ্ছি, যে প্যাকেজগুলো তৈরি করলাম, ওইটার সাথে একটার সাথে আরেকটা যাতে সম্পর্ক কোনোভাবে অ্যাড না হয়, কেউ জানি এরকম যে না করতে পারে। যে যেমন কিছুক্ষণ আগে আপনি বললেন যে স্যার ওই যে $10 করে $20 দুটা অর্ডার মারলে তো আমার হয়ে যাচ্ছে, তাহলে মানে ওয়েবসাইট ইন্টিগ্রেশন তুলে দিলাম, তার মানে সে কাজই শেষ। বেসিক প্ল্যানে শুধুমাত্র প্রোফাইল সেটআপ আর প্রোফাইল ইমেজ কভারটা শেষ। বুঝতে পারছেন? এখানে আবার ফির দেখেন এই যে ডিসক্রাইব আছে না, ডিসক্রাইবটার সাথে একটু মিলে আপনাকে দেখতে হবে। সাধারণত প্রোফাইল সেটআপ ইন্টিগ্রেশন আছে, অপটিমাইজেশন। ভাই একটা অপটিমাইজেশন বাধ্যতামূলক লাগে, একটা ক্লায়েন্ট আমাদের কাছে কেন সার্ভিসটা নেবে। প্রতিটা তিনটাতেই কিন্তু অপটিমাইজেশন দেওয়া আছে। এই যে অপটিমাইজেশনের কথাটা বলতে বোঝাচ্ছি যে আমি যে অ্যাকাউন্টটা করলাম, বলতে ধরেন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করছে, ফেসবুকের পেজটা অবশ্যই র্যাঙ্কে থাকতে হবে। মেসেজ দিলে সরি আপনার হচ্ছে যে কোনো সোশ্যাল মিডিয়াতে মানে ফেসবুকে সার্চ করলে যেন আমার পেজটা পাওয়া যায়, এগুলারও কিছু টেকনিক আছে। হ্যাঁ, এগুলারও কিছু টেকনিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এখন ধরতে পারছেন, হিসাব মিলছে? ওকে, চলেন আমরা অ্যাডিশনাল প্ল্যাটফর্মে মানে অ্যাকশন প্ল্যানে যাই। অ্যাকশন প্ল্যান এই যে দিছি না প্রিমিয়ামে, অ্যাকশন প্ল্যান দিছি না একটা প্রিমিয়ামে। এখন কথা হচ্ছে ভাই আমি তোমাকে একটা প্ল্যান তৈরি করে দেবো, আমি কি ফ্রি ফ্রি তোমারে দিব? না। এখন ফাইবার নিজেই চাচ্ছে যে তুমি এটা দাও। এটা কি বলছে? ইওর ক্রিয়েট ইওর লিস্ট অ্যাকশন স্টেপ বাই স্টেপ ক্লায়েন্টের জন্য এটা। তার মানে আমরা হচ্ছে ফাইবার সবসময় চাই তুমি ক্লায়েন্টের কাছ থেকে যত পারো তুমি নাও, কোনো আপত্তি নাই। ফাইবারের লাভ হচ্ছে আমাদের কাছ থেকে 20% নিচ্ছে অর্ডার যখন দিচ্ছে বাইরদের কাছ থেকে নিচ্ছে। মানে ওই কি বলে সোয়ামিলের হচ্ছে ব্লেড দেখছিলেন, মানে গাছ এদিক দিয়ে দিলেও কাটে এদিক দিয়ে দিলেও কাটে, মানে দুই দিকে ব্লেড আছে না, সেম হচ্ছে ফাইবার এরকম। আমাদের কাছ থেকে তো নেয় ওদের কাছ থেকেও নেয়। ধরতে গেলে একরকম প্রায় 40-50% মতন ওরা দুইজনের কাছ থেকে নিয়ে নেয়। ফাইবার করছে ভাই তুমি যত পারো তুমি নাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু কাজটা লিগালি ভাবে তুমি সাবমিট দাও, ঠিক আছে? ওকে, এটার জন্য অ্যাডিশনাল অ্যাকশনের জন্য আমি এটা 6 দিন আছে না, এটা 1 দিন দেই। এটার জন্য একটা চার্জ রাখবো। হ্যাঁ, এক্সট্রা আমাকে 1 দিন সময় দিতে হবে। যদি অ্যাকশন প্ল্যানটা যদি অ্যাকসেপ্ট করে, এটার জন্য এক্সট্রা আমার $10 তাকে পে করতে হবে। তাহলে এই আমি $10 দিছি, কেন দিলাম এখানে বলি। আমি $5 হিসাবটা বললাম না, আমার কিন্তু প্রাইস গুলোর সাথে দেখেন $5টাকে কিন্তু আমি কিন্তু অ্যাটাক করছে, কিন্তু এখানে $45 আছে। যদি অ্যাকশন প্ল্যানটা সে অ্যাক্টিভ করে তাহলে 45-এর সাথে 10 করলে কত? 55। তাহলে $5 থাকতেছে। আসেন, তাহলে আমাদের হচ্ছে 45 থেকে 10 হচ্ছে 55। তার মানে বিষয়টা বুঝতে পারছেন ব্র্যান্ডের মানটা? আমি জাস্ট বলছি তোমাকে 1 দিন সময় দিতে হবে, তোমার অ্যাকশন প্ল্যান লাগবে। ওকে, আমি দিতে রাজি আছি। আমি অ্যাকশন প্ল্যান করে আমি রেডি করে দিয়ে দিচ্ছি। যেটা জন্য আমার চার্জ দিতে হবে। হ্যাঁ, দিলে তো হবে না। সেটাই। সে আবার যে অর্ডার দেওয়ার সময় যদি কয় না আমার অ্যাকশন প্ল্যান লাগবে না, তুমি ওটা টিকশনটা অফ করে দাও, দিয়ে তোমার মতন তুমি দিয়ে দাও। ব্র্যান্ডের মানটা হচ্ছে এইখানে। এখন বুঝতে পারছেন? চলেন, এইটাই তো গেল। এখন এখানে আমরা কয়েকটা রিস্ক নিব। রিস্ক বলতে কি, আমাদের এখানে দেখেন যে প্রিমিয়াম প্যাকেজ হচ্ছে 6 দিন ডেলিভারি আছে না। একটা প্রিমিয়াম বলতে কি সর্বোচ্চ মানে সেরা সার্ভিসটা একবারে 6 দিন। এই 6 দিনে 7টা বা 8টা প্রোফাইলে কাজ করতে হবে। একদিন একটা একটা করে ধরলেও 7 দিন যাচ্ছে। মানলাম না, মানে সাড়ে 6.5। ওই আমার মতনই করে যে টানবেন তার কিন্তু হিসাব না। সবসময় রাখবেন যে হচ্ছে মেন প্রাইজের সাথে, মানে আপনি 10, 20, 15 যেখানে যেটাই বসেন না কেন, প্রিমিয়ামে $5টা যাতে যে কোনো একটা ডিজিটের সাথে জানি থাকে ডান পাশে। 2 ডিজিট, 3 ডিজিট না কিন্তু সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে। ওকে, 6 দিনের কাজটা আমি এখন কি করব চলেন। এই যে এক্সট্রা ডেলিভারি আছে না, আমরা সবসময় কি করি যে ভাই আমার দ্রুত একটু প্রোডাক্টটা লাগবে, তুমি একটু সার্ভিসটা দ্রুত একটু দিও, আমি তোমাকে নাস্তা খাওয়া টাকা দেবো। এই কথাগুলো তো আমরা বলে থাকি। এখন আমি ক্লায়েন্টকে বলতেছি তোমার 6 দিনের কাজটা আমি 3 দিনে করে দেবো বা 4 দিনে করে দেবো। 4 দিনে দিলে হয় ঠিক হয় না, 3 দিনে একটু নিজেকে প্রেশার যদি নেন, তাহলে এই 3 দিন যে আমি মানে আমার মেন যে $45 ওটা কিন্তু মাইনাস হবে না, ওটা কিন্তু ঠিকই থাকবে। মানে আমার এই $45 ওটা তো আছেই। আমি যে এক্সট্রা যে আমি তোমাকে এফোর্ট দিচ্ছি, যে কাজটা করে দিচ্ছি দ্রুত, 6 দিনের কাজটা আমি 3 দিন তোমাকে দেবো, তাহলে ওটার জন্য তুমি আমাকে পে করবে না? অবশ্যই। তাহলে এইটার জন্য আমরা এটার 1 মিনিট
এটার জন্য আমরা প্রাইসটাকে একটু ভিন্নভাবে একটু ঘুরে নিয়ে আসতে পারি। চাইলে আমরা ডে হিসাব করে একটা প্রাইস অ্যামাউন্ট অ্যাড করতে পারি এক্সট্রা সার্ভিসের জন্য, অথবা আমরা আমাদের মূল যে অ্যামাউন্টটা যদি বেশি থাকে, যেমন $45 আছে, খারাপ না, ওইটার 50% যদি আমরা ধরি তাও হবে, রাইট। অথবা আমাদের হচ্ছে এখানে আরেকটা হিসাব আসবে, $45 আছে না, 45 ভাগ আপনার হচ্ছে 6 দিন, এটাকে দিলে আমার ডে কত আসে, 7.5 না। আচ্ছা, এই $75টাকে এটার মানেটা বুঝতে পারছেন? মানে আমার যে মেন যে ডলার, ওইটাকে আমি এখন হচ্ছে পার্টে ভাগ করলাম। এখন 3 দিয়ে আচ্ছা, এখন আমরা কয়দিন এক্সট্রা, 6 দিনের জায়গায় 3 দিন, মানে 3 দিনের মধ্যে আমরা ডেলিভারি দিচ্ছি। 4 দিন, 7 দিন, 10 দিন, 15 দিনের মধ্যেও দিতে পারি। যেমন আমি যেমন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে যখন কাজ করি, আমাদের বেসিকটাই শুরু হয় $100 দিয়ে, আর আমাদের 1 মান্থ করে কিন্তু ডে থাকে। 1 মান্থের আগে যদি দেই তখন এইভাবে কিন্তু মাইনাস প্লাস করি কিন্তু। তাহলে 3 ডে, এখন এখান থেকে এখন দেখেন যে 3 ডে এখন কাহিনীটা অন্য জায়গায় বাঁচবে। কিরকম বাঁচবে? এখন যে 7.5 ডে পড়তেছে কিন্তু $7.5 করে আমি ডেলি পড়তেছে। এখন এটা যদি 3 যদি দেই 22.5, এটা 22.5 তো আমার বসবে না, হয় 20 দাও নয় 25 দাও। না, ওয়েট, এখানে একটা বিষয় আছে। হ্যাঁ, আমার হিসাবে কিন্তু এখন এটা নিয়ে আমার এই ভিডিওটা সিনিয়ররা কেউ দেখলে এটা নিয়ে ঝামেলাটা পাকাবে। না না, আমি এটা লাইভ করে দেবো, পাবলিকলি লাইভ করে দেবো, আজকে ইউটিউবে দেবো এটা। আচ্ছা, এখন হচ্ছে 45 এর সাথে, ঠিক আছে, 45 এর সাথে যদি 25 দেই, তাহলে 25 দিলে আমার কত হচ্ছে, তাহলে 45 আর 25 কত হচ্ছে, $50-77 হচ্ছে। আমার বাজারের সংখ্যা হচ্ছে না, $20। দাঁড়া, এখানে বিজনেসের আরেকটা মার্ক দেই, সেটা হচ্ছে আমি $20 দেব। কেন দিলাম? আমার একে তো টার্গেট আছে হচ্ছে কি, আমি 6 দিনের কাজটা 3 দিন করে দিচ্ছি, এক্সট্রা $20 শুধু নিচ্ছি। আমাকে তো ভাই এমনিও সময় দিতে হবে, এমনিও সময় দিতে হবে, তো সামান্য একটু জাস্ট খালি নিজেকে রিকভারি করে পজিশনটা খালি চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমার 45 আর 20 কত হয়, 65 থাকলো না। আবার যদি যে অ্যাকশন প্ল্যান নাই সেটার জন্য 10 দিবে, তাহলে আবার কত হলো, 75 গেল। মানে ক্যালকুলেশনটা বুঝতে পারছিস? মানে এমন ভাবে হচ্ছে আইডিয়াটা জেনারেট করতে হবে। বান্দা ঘুমাই কা, ব্যালেন্সটাকে সরাবো না, জাস্ট আমরা ওইটাকে ডিভাইড করে 3 দিনের জন্য এক্সট্রা পে আইলো এটার সাথে অ্যাড করে দিই। ঢাকা শহরে আমরা অনেক রেস্টুরেন্টে গেছি, পে ফার্স্ট দেন, তারপরে কি হয়, পে করার পর তারপর তো খাবারটা আমাদের হাতে আসে। সেম ফাইবারে হচ্ছে ঢাকাতে হচ্ছে আমরা আচ্ছা যাই হোক, ঢাকাতে আমরা খাইতে গেলে আগে আমাদের পেমেন্ট করতে হয়, দেন তারপরে আমাদের খাবারটা হাতে আসে। সেম হচ্ছে ফাইবারকে আগে যত বড় বায়ার হোক আর যত কিছু হোক না কেন, সর্বপ্রথম আগে তাকে মানে টাকাটা পে করতে হবে, এটা ফাইবারের কাছেই থাকে, থার্ড পার্টি হিসেবে তার কাছে থাকে, আমার কাছেও থাকবে না। যখন আমি ডেলিভারি দিব 15 দিন মানে 14 দিনের পর, মানে 15 দিনের মাথায় আর কি, 14-15 দিনের মাথায় আমার কাছে অ্যামাউন্টে তখন আসে। হ্যাঁ, চলেন, বেশি সময় নাই। তারপরে স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে এটা আছে কি 3। এখন আমি যদি এগুলো না পূরণ করি তাহলে আমাকে যাইতেই দিবে না। এখন আমাকে তো এখানে গুছে রাখতেই হবে, বাধ্যতামূলক। ওকে, $5 দিছি। আমার যে প্যাকেজ যে ছোট, এখানে আমি তো $7.5 দিতে পারবো না, 5, 10, 15, 20 এভাবে যেতে হবে। যদি আমি বেজারের সঙ্গে যদি দিতে পারতাম তাহলে এতক্ষণ আমি সারে নিতাম আর কি। এখন আমার বেসিকটা তো আমাকে আটকাবে, আচ্ছা আটকাক, সমস্যা নাই। আচ্ছা, নাম্বার এই যে এখানে দেখেন অ্যাডিশনাল প্ল্যাটফর্মের কথা আছে না, আমরা তো দিছি না স্ট্যান্ডার্ড প্রিমিয়ামের ক্ষেত্রে। ভাই আমি কেন তোমার ফ্রি আমি কাজটা করে দিব, আমি তো ফ্রি দিব না। অ্যাডিশনাল প্ল্যাটফর্মটাকেও আমি সিলেকশন করলাম। অ্যাডিশনাল প্ল্যাটফর্মে এখন যেটা করব, আই উইল চার্জ, কত চার্জ কাটবো, কয়টা প্ল্যাটফর্মের জন্য, 2টা বা 3টা প্ল্যাটফর্ম। 3টা প্ল্যাটফর্মের জন্য আমার হচ্ছে $15 অ্যাড হবে, $5 করে হিসাব করতেছি। তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে 2টার জন্য আমার দিব হচ্ছে $10, আর বেসিকের জন্য একটা প্ল্যাটফর্মের জন্য $5। ও সরি,
এই যে ভালো জিনিস মনে করে দিছে, জায়গা আমার চোখ চোখ কান সবই উদা হয়ে গেছিল। ওকে, তাহলে এখন বিষয়টা দেখতে পাচ্ছেন, সামনে একটা ঝামেলা হতে যাচ্ছে, বলতে কিছুক্ষণের মধ্যে আমার আটকে দিবে। কি আটকে দিবে? একটা বড় একটা ভুল করছি, কিন্তু ওয়েট, একটা বড় একটা ভুল করছি, সেটা আমি বলতেছি না, ভুলটা সামনে চলে আসুক, আসলে তারপর ওইটাকে রিকভারি করে আমরা উঠবো। ওকে, তাহলে বিষয়টা বুঝতে পারছেন? তাহলে অ্যাডিশনাল প্ল্যাটফর্মও ছাড়লাম না, অ্যাডিশনাল প্ল্যাটফর্ম ছাড়লাম না, এক্সট্রা ডেলিভারি ছাড়লাম না, অ্যাকশন প্ল্যান যেটা ফাইবার থেকে যেটা চেয়েছি সেটাও কিন্তু দিয়ে দিছি। আর এটা অতিরিক্ত দরকার নাই ভাই, অনেক হয়ে গেছে, বলতে বলতে আমার গলা শুকিয়ে গেল। না আর পানি খাওয়া লাগবে না, এখন নেন, সময় বেশি নাই। চলেন আমাদের দেখি কোথাও আটকায় নাকি, আটকালে তো মরলাম, বাসে উঠতে হবে, আর যদি না আটকায় তো আলহামদুলিল্লাহ ভালো। সেভ এন্ড কন্টিনিউ, জানি এইটা ঠিক আছে। এখন এখানে এখন মজার একটা বিষয় দেখেন, ওয়েট, আমি আমার প্যাকেজের ভিতর কি হচ্ছে এডিশনাল প্ল্যাটফর্ম দেওয়া লাগতেছে। আমি যদি না দেই, এখানে আরেকটা কথা আছে, আমি যদি না দেই কোনো প্যারা নাই, কিন্তু আমি সেখানে এক্সট্রা দিছি, যদি তোমার যদি আলাদা কোনো বেসিকে যদি অ্যাডিশনাল প্ল্যাটফর্ম দিতে হয় বা তুমি চাও, তাহলে তোমার জন্য এক্সট্রা পে করতে হবে। আমি ওখানে দিলাম না, একটা প্ল্যাটফর্ম $5, এটা ক্লিয়ার? আমি কিন্তু এখানে দিলাম না, কিন্তু আপনার কিন্তু বেসিকে, আমি কিন্তু এটা কিন্তু বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম ওইখানে দিলে তো সে নরমালি পাইতো আমার কাছে, আর এখানে নিচে দিচ্ছি মানে সে চা রাইট, বুঝতে পারছেন এখন? তাহলে দেখেন, মজার একটা ঘটনা বলি, এই কথা যদি বলি যে একটা ফাঁদ তৈরি করে রাখছি, ফাঁদে একবার না একবার হলো পা ফেলবে, আমরা টাকা চাবো না, তারা টাকা দিতে বাধ্য, লাস্টে ক্লায়েন্টের কি করবে, বাধ্য হয়ে কমিউনিকেশন করবে আমাদের সাথে, যে বলবে যে হচ্ছে কাস্টম অর্ডারের জন্য, তখন বলবে তখন যে আমার এতগুলো অ্যাকাউন্ট আছে বা এই প্ল্যাটফর্মগুলো সার্ভিস চাচ্ছি, তোমার বাজেট কত? কোনো সময় বাজেট নিয়ে মারামারি করবেন না, সুন্দরভাবে বলতে পারেন যে আমার প্যাকেজ দেওয়া আছে, যদি তোমার ওটা না হয় তো বলো, সমস্যা নাই, বাট আমি চাচ্ছি তোমার সাথে লং টাইম ধরে কাজ করতে যাচ্ছি বা ফ্রেন্ডলি মতো থাকতে যাচ্ছি, বা এটা তো 2-1 দিনের জন্য কাজ না, মানে আমার সাথে এমন ভাবে থাকতে হবে, তবে বেশি অতিরিক্ত চাপা মারা যাবে না, লিমিটের মধ্যে থাকেন, কিন্তু মানে বাজেট নিয়ে কোনো কথা নেই, ওদের কাছে কাজ নেওয়া নিয়ে, যখন প্রাইমারি লেভেলটা থেকে হাই স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ভার্সিটি লেভেল গুলো যখন কমপ্লিট গুলো করবেন ধাপে ধাপে, তখন নিজেকে একটা জায়গায় পজিশন মতন ধরে রাখতে পারবেন। এখন ধরতে পারছেন কাহিনীটা? তাহলে আমাদের দেখেন ভাই, একটা মনের একটা যদি প্রফেশনাল একটা গিগ দিতে যাই, অনেক হিসাব নিকাশ আছে, আর আপনার চেহারা দেখে কেউ টাকা দিবে না ভাই। আমার যদি এই যে শোরুমে যদি প্রোডাক্ট গুলো যদি ডিসপ্লে যদি আমি ভালো মতন করে না রাখি, তাহলে কাস্টমার কি আসবে? কাস্টমার কি শোরুমের ভিতরে ঢুকে বলবে যে ভাই প্রোডাক্টটা এটা আছে কিনা, ওইটা আছে কিনা? একটা হচ্ছে শোরুমে ঢোকার আগে আমাদেরকে আকর্ষণ করার জন্য বিভিন্ন পুতুলে বিভিন্ন আমাদের পোশাকগুলো ডিজাইন করে রাখে না, যে যেটা এটা কেন দিয়ে রাখে, যে ভাই আকর্ষণ করে, যে তুমি আসো এখানে, এখানে আসলে তুমি এটা পাবা, এটা জানবা, এরকম করে। তো সেম আমরা কি করলাম, একটা ফাঁদ তৈরি করছি, এখান থেকে হচ্ছে 7 কন্টিনিউ দেই, এই স্টেপ গুলো তো সবই দেখালাম, সবগুলো তো পূরণ হয়েছে না? স্ট্যান্ডার্ডও তো দুইটা যে অ্যাডিশনাল প্ল্যাটফর্ম দিছে, ওইগুলো তো আমরা চয়েস অনুযায়ী নিচে দিতে পারি, ওইখানে দুইটা থাকুক, অ্যাডিশনাল যে নিচে টাকাটা থাকবে। না। আমি তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে কাজ করলাম না, বলতে এটা নিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্টে কাজ করতেছি। অন্য যে প্ল্যাটফর্মে যান না কেন, সেই প্ল্যাটফর্মের সার্ভিস টাইপটা আলাদা হবে, ইন্ডাস্ট্রিটা খালি চেঞ্জ হবে, যেটা ওভারভিউতে যেটা আমাদের স্টেপগুলো ফলো করতে হচ্ছে, এটাই আহামরি। ওই আপনি ডিসক্রিপশন বলেন, রিকোয়ারমেন্ট বলেন, ফটো ইমেজ ভিডিও যা বলেন সব একই, এগুলো নিয়ে কোনো প্যারা নেই। হ্যাঁ, খালি সময় বেশি যাবে আপনার কোথায়, এই যে প্রাইজিং এর এখানে, এই যা মাঠটা খাবেন একটু, কিন্তু একটু সময় দেবেন। এই মাস্টার, কাজ বন্ধ করেন।
ওকে, তাহলে চলেন 6টা অপশনের মধ্যে আমরা অলরেডি 3টা করলাম না, 2টা করছি। ওভারভিউ প্রাইজিং এটা শেষ, ডিসক্রিপশন এন্ড এপিকিউ কোশ্চেন এটাও ছাড় দেবো না, এটাও করব। তারপর হচ্ছে রিকোয়ারমেন্টটা হচ্ছে মেন, আমি যে ক্লায়েন্টের কাছ থেকে কাজ করব সেই রিকোয়ারমেন্টটা কি। এখন সাপোজ এক্সাম্পল একটা উদাহরণ দেই, ধরেন যে হচ্ছে আপনার কি, ধরেন আমি যদি বলি যে আপনারা ফ্রি আছেন, তাহলে আমার জন্য হচ্ছে আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দেন। এখন তো হুট করে ওকে স্যার আমি করে দিচ্ছি, তথ্য না নিয়ে আপনি কি করতে পারবেন? তাহলে আমার কাছে প্রফেশনালি বলতে হবে ওকে স্যার আমি করে দিচ্ছি, বাট আপনার হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন গুলো আমাকে দেন, বিজনেস ইনফরমেশন গুলো দেন, ইউজার নেম গুলো দেন, ফোন নাম্বার দেন, বিজনেস অ্যাড্রেস দেন, এগুলো যাবতীয় যা কিছু আছে সবকিছু আমাকে দেন। এটাই হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্টে এমন একটা জিনিস, সামান্য একটু কম বেশি হলে গেল ভাই, সবই আসবে ওইটা পরে, আগে যাই ডিসক্রিপশনটা শেষ করি। আর মাত্র 10 তাদের কাছ থেকে নিয়ে কাজটা শুরু করবো, সেটাই এটা। আর মাত্র 10 মিনিট সময় আছে, কি 10 মিনিটের মধ্যে কি করব না করব মাথা আর কাজ করতেছে না। চলেন আমাদের চ্যাট জিপিটি বাবাজির কাছে যাই। এখান থেকে তো আমাদের অলরেডি এটা তো এই যে হিস্টরি গুলো আছে না, ঠিক আছে। কোন হ্যাঁ, আমরা এখান থেকেও করে নিতে পারি, এখান থেকে দেখব, যদি এখান থেকে যদি ভালো না হয় আমরা আরো চেঞ্জ করব, সমস্যা নেই। ও, এত কষ্ট না করে তো আমরা এখান থেকেও করে নিতে পারি। আমাদের তো এখান থেকে তো আমরা আগে একটা করে নিছিলাম, এই যে মনে আছে এই যে টাইটেলটা এটা নিছিলাম। জি স্যার। সর্বপ্রথমে আমরা হচ্ছে একটা আমাদের এই যে প্রম্পটটা এই যে এআরপিএম এ দিয়ে একটা করে নিছি না। ওকে, এখানে তো আমাদের দিয়ে দিছে, ডিসক্রিপশন তো এখানে আছেই। আচ্ছা, এখান থেকে দেখি আমাদের বিষয়গুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, শর্ট ফিউচার ইজ বুলেট এন্ড পয়েন্ট কেন চুজ করব? ভিডিও আছে না, ভিডিও দেখবেন। মাই সার্ভিস ইনক্লুডেড, ঝামেলা আছে এখানে, একটু ঝামেলা আছে এখানে। মাই সার্ভিস ইনক্লুডেড আছে না, হ্যাঁ স্যার। এ কই গেল? এখান থেকে প্রোফাইল সেটআপের এই বিষয়গুলো আছে, ইন্টিগ্রেশন এখানে তো অপটিমাইজেশনের বিষয়গুলো রাখছে, বিজনেস ব্র্যান্ডিং এর বিষয় আছে, অ্যাডিশনাল সার্ভিস আছে, শর্ট অ্যাটিটিউড ডিসক্রিপশন। না, এটা এক পার্টি থাকে, এটা না, এটা দুটাই থাকে। 1 ঘন্টা 37 মিনিটের পর থেকে আই ক্যান দিস সার্ভিস। কথা বলেন না। ওয়ার্ড কাউন্টারে আসি। এখন আমার ওয়ার্ড কাউন্টার লাগবে। আমি হচ্ছে যে যে কন্টেন্ট গুলো সাজাচ্ছি, ঠিক আছে, ডিসক্রিপশনে আমি পরে হচ্ছে চেক দেবো এটা কপিরাইট আছে কিনা। স্যার, আরেকটা প্রশ্ন করি। বলো। আমাদের যে মার্কেটিং এর যতগুলা টপিক আছে তার মধ্যে আপনি বললেন প্রোফাইল সেটআপটা ইজি, আর কোনটা ইজি? যেটা শিখলে লাভ হবে। হ্যাঁ, সেটাই এই স্যারের কাছে জিজ্ঞেস করতেছি। কন্টেন্ট মার্কেটিং হ্যাঁ, যেটা স্যার বলছে সেটা লাস্টে দেখেন যে 20 আমি তো ফেসবুকে তো অনেকগুলো অ্যাকাউন্ট দিতে পারি, একটা অ্যাকাউন্ট দিতে পারবো। এই যে কথা বলার সুযোগ দিলে এতগুলা 10 মিনিট। টোটাল 1224 হইল। হ্যাঁ, চলো
ফাইবার দিলাম। খালি ছোট বাচ্চাগুলোর মতন খালি দুষ্টামি শুরু করে দিচ্ছে। চলেন ফাইবার গিগ ডিসক্রিপশন জেনারেট, ঠিক আছে? এটা রিসেন্টলি এটা আপডেট হয়েছে, খুবই ভালো। ইন্টেরিয়র ফাইবার গিগ টাইটেল ভালো। গিগ টাইটেলটা কি জানি ছিল আমাদের, প্রথমে এটা কই গেল? ভালো করে দেখে নেই। আমরা হচ্ছে এই যে কমপ্লিট প্রোফাইল এটা নিচ্ছি। এখানে প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশনের কথাটা আছে না, অ্যাকাউন্ট সেটআপ আছে না, মেইনটা যেটা হচ্ছে পারফেক্ট যে টাইটেল যেটা ছিল না 60 ওয়ার্ডের, ওইটা কিন্তু নিচ্ছি, মানে ওয়ার্ড না, ক্যারেক্টারে। বুঝতে পারছেন এটা? হ্যাঁ, চলেন এটাকে কপি করে নেই। আর এখান থেকে হচ্ছে ইন্টারভিউ ফাইবার গিগ টাইটেল, এটাতে দিলাম। আমাদের কাছে কি চাচ্ছে এখানে দেখেন, গিগ টাইটেল চাইছে না, আমরা কি করতেছি ফাইবার গিগ ডিসক্রিপশনটা শুধু করে নিচ্ছি। ওকে, চলেন এটা দিয়ে দেই। দেওয়ার পর এটা নেই, এখান থেকে যে হচ্ছে কন্টেন্টটা দিবে এটা ক্যান্সেল করে দেই। এটা আমাদের যে কন্টেন্টটা দিবে, এই কন্টেন্টটাকে আমরা দেখব যে আসলে আমাদের কন্টেন্টটা কপিরাইট আছে কিনা। বলছি কেন চুজ করবে বা কেন এটা কাজ করবে, আমাদের কাছ থেকে এক্সপেরিয়েন্স এর অভিজ্ঞতা সবকিছু নিছে। আরে আপডেট খালি চাই টিস্টা অর্ডার এন্ড স্যাম্পল। জি লাগবে না। আচ্ছা, আমরা হচ্ছে ওয়ার্ড কাউন্টারে আসি, এগুলা সব কেটে দেই। এখান থেকে আমরা দেখব যে হচ্ছে কতগুলো ক্যারেক্টার, 1137। 1200 ক্যারেক্টার লাগে আমার হচ্ছে ফাইবার ডিসক্রিপশনে। সামনে আরো আছে, দেখেন এখানে প্রজেক্টের বিষয়গুলো আছে, আরো ডিপ লেভেলে রুট ম্যাপ গুলো তৈরি করা, একটা পিডিএফ ফাইলকে তৈরি করে কিভাবে প্রফেশনালি স্টেপ গুলোকে একটা বিজনেস ফলো আপ করতে যা কিছু লাগে ওগুলো করব, কিন্তু আজকের দিনে ওটা আর কি হবে না। যাই হোক, চলেন আমরা সাইটটা কি নাম জানি ছিল, এই যে এটা, হ্যাঁ এটাতে আমরা আসার পর এই যে আমরা যে কন্টেন্ট গুলো এই যে লিখে নিলাম না, আমরা চেক দেই, এটাতে চেক দিয়ে দেখবো কারোর সাথে মিলতেছে কিনা। যদি মিলে তাহলে আমরা এটাকে পরিবর্তন করব, আর যদি না মিলে তাহলে আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম। বিষয়গুলো কি বুঝতেছেন? জি স্যার। 20% ধরছে, ধরুক। পরিবর্তন করতে গেলে কি দিয়ে পরিবর্তন করতে হবে মনে আছে কারো? What you need? দেখেন লিঙ্কডইনের সাথে মিল আছে, ফাইবারের সাথে মিল নাই। আমি যদি এখন চাই, এই যে এ বান্দার সাথে ফির মিলে গেছে 0%, সমস্যা নাই। আমি যদি চাই এটাকে আমি কিন্তু ব্যবহার করতে পারতেছি। 0% আমি কিন্তু আমার যদি ফাইবারের সাথে যদি 1% থাকতো তাহলে আমি একটু রিস্কে থাকতাম। আমি চাইলে এটাকে ব্যবহার করতে পারি। আর যদি মনে করেন না খুব সেফলি আমি থাকতে চাই, আমি চেঞ্জ করব, ওকে ভালো কথা, চেঞ্জ করতে পারেন। তাহলে সেটার জন্য হচ্ছে এই যে এর কাছে যাবেন, এর কাছ থেকে যে একটা টার্মিনাল একটা অ্যাকাউন্ট করে পরিবর্তন করে নেবেন, ক্যাজুয়াল ভাবে, ফর্মাল না। মনে থাকবে? ওকে, এটা গেল, ঠিক আছে। এখন আরে কই গেল এটা, না হ্যাঁ, এখান থেকে মোটামুটি আমাদের আছে। আমি একটা জিনিস ভুল করছি, আপনারা কেউ ধরেননি, দাঁড়ান। এখানে উপরে কথাটা আমার হবে, অ্যাবাউট দিস গিগ এটা হবে। আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং স্পেশালি উইথ এটা, আই এম থেকেই তো আমার হবে। চোখ কানগুলো একটু খোলা রাখবেন। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। আমরা হচ্ছে এখান থেকে তো হবে নাকি, শিওর? বুঝেন, কিন্তু ভুল গেলে এবার কিন্তু খবর আছে আপনাদের আজকে।
ঠিক আছে, এটাকে আমরা নিলাম, এখান থেকে এসে এটাকে নেই। এখন ঠিক আছে। ওকে, আমাদের ফাইবার বাবাজি চলে আসো। এখানে এসে এটাকে পেস্ট করলাম। এখানে দেখেন সব হজবরল একটা হয়ে গেল না? জিনিসটা কি ভালো আছে? এখানেও একটা ফরম্যাট বলতে একটা কোনো কথা আছে, সেই ফরম্যাটটাও আমরা সাজাবো। এখান থেকে এটা নিলাম, কপি করে এটাকে পেস্ট করলাম। ফরম্যাট সাজাবো একটু পরে, দাঁড়ান আমি আগে এটাকে কপি পেস্ট করে নেই। আরে ভাই ডিস্টার্ব দিস না তো। আমার যদি সার্টিফিকেট এই হ্যাঁ কোনো প্রবলেম না, যদি ফাইবার 1% যদি ধরতো তাহলে আমি নিতাম না, ওটাকে ঠিক করতাম। আচ্ছা, এই কোশ্চেনটা একটু মনে রাখেন, আমি এটা শেষ করি, শেষ যার সময় আমি বলতেছি ওটা, ঠিক আছে? ওটা একটু মনে রাখেন। ওয়েট, বলি। ওকে, এখানে দেখেন, পরে যুদ্ধ করেন। আমরা যে ডিসক্রিপশনটা বসাইলাম এটা আর বড় হবে না। এখান থেকে মেন মেন যে কিওয়ার্ড গুলো, ঠিক আছে? বোল্ড এবং হাইলাইট, মেন যে কিওয়ার্ড গুলো আছে না, সেই জিনিসগুলো হচ্ছে এখানে হাইলাইট করে দিবেন। প্রোফাইল সেটআপ আছে, তো কমপ্লিট আছে, এটা আমার চোখে পড়েনি ভাই। দেখেন কোনো মিস গেলে একটু বলিয়েন। এগুলা মানেটা বুঝতেছেন কেন করতেছি? হ্যাঁ, ভাই আকর্ষণ বলতে কিছু একটা কথা আছে না? ওকে, আর একটা জিনিস মিস করে আসছি, সেটা কেউ ধরতে পারেনি, আমি আগে বলছিলাম। থাক ওটা। এটাকে সম্পূর্ণ হচ্ছে আমি হাইলাইট করে দিলাম, কেননা এটা হচ্ছে ফুল অ্যাকাউন্ট সেটআপ প্রোফাইল অপশন, সবকিছু এখানে দেওয়া আছে না? এটাকে হাইলাইট, আর এটাকে হচ্ছে সিলেকশন করে এই যে নাম্বারটা দিব, এই যে পয়েন্টটা থাকবে না, আমরা নাম্বারটা দিব, আর এটাকে শুধু বোল্ড করে রাখবো। ওকে, উপরের হেডলাইনটা যেটা আমার, উপরে হেডলাইনটা হচ্ছে কালারফুল করে বোল্ড করে দিছি ফোকাস করার জন্য, আর নিচের গুলো হচ্ছে নাম্বার দিছি, বুলেট পয়েন্ট না দিয়ে নাম্বারিংটা দিছি সেটার জন্য। আচ্ছা, সেম কাজটা এটাকেও করব, আর এটাও বোল্ড হবে, বাট এটা হচ্ছে হাইলাইট হবে না, নাম্বার দিলাম। আচ্ছা, এখান থেকে এটাও কিন্তু হচ্ছে আমি চাইলে বোল্ড হাইলাইট করে হচ্ছে এটা দিলাম, আর এখান থেকে এটাকে বোল্ড করে রাখে দিতে পারি। বুঝতে পারছেন এটার মানেটা কি? ধরতে পারছে? হ্যাঁ, রাইট। তারপরে এই যে এটা আমাদের ইম্পর্টেন্ট আছে না, ইউ ক্যান অলসো রিকোয়েস্ট অ্যাড ওয়ান লাইক টু লোগো ডিজাইন ব্যানার ক্রিয়েশন, এই যে বিষয়টা আছে না, অ্যাডভান্স এসইও অপটিমাইজেশন সার্ভিস দিচ্ছি না আমরা, তাহলে এটাকে হাইলাইট করে দিব, আর এটাও লাগবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ,
কিন্তু আমি যে আপনাদেরকে একটা জিনিস বলছি এটা কেউ মনে রাখেননি, সময়ও তো শেষ হয়ে গেল। আচ্ছা, এটাকে কপি করি, ওয়ার্ড কাউন্টারে আসি, ওয়ার্ড কাউন্টারে আসি, এটাকে পেস্ট করি। 1005টা ক্যারেক্টার আছে, এটা সমস্যা নেই, 200 ক্যারেক্টার ওটা বিষয় না। এখানে দেখেন সিঙ্গেল কিওয়ার্ড প্রোফাইল আমাদের টোটাল কয়টা আছে? 6টা। রিক্স আছে কিন্তু, হ্যাঁ। তারপরে প্রফেশনাল এখানে 4টা। সেটআপ কয়টা? খালি প্রোফাইলটা দেন। প্রোফাইলে এখানে এই যে ঝামেলা আছে না, আমার ঠেকা একটু, আমি চাচ্ছি প্রবলেম ফেস করি ইচ্ছাকৃতভাবে, ওইটাকে কিভাবে রিকভারি করে নিয়ে আসতে হবে এটা সমাধান করতেছি। সিঙ্গেল কিওয়ার্ড, ডাবল কিওয়ার্ডে কোনো সমস্যা নাই, x2 তেও সমস্যা নাই, x3 তেও কোনো সমস্যা নাই, x1 এ খালি একটাই সমস্যা, প্রোফাইল আছে না, 3%, মানে 3টা। সেফলি যদি থাকতে চান, আচ্ছা আমাকে আটকাক, আমি চাই আটকানোর পর একটা ব্যবস্থা আছে। সহজ কথা বলি, ওই যে ক্যারেক্টারের মধ্যে হচ্ছে প্রোফাইল, তাহলে PROFILE আছে না, ও আছে না, ওর জায়গায় 0 লাগাই দেব, মাইনাস হলো, কিন্তু প্রোফাইলের জায়গায় থাকলো, হয়ে গেল আমার। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে যখন আটকাই দিবে, বা এমন কিছু কিছু ক্ষেত্র আছে, এখন হচ্ছে এসইও, ধরেন এসইও লেখা আছে আমার হচ্ছে 5 জায়গায়, আমার লাগবে 3টা, 2টা এসইও সরালে আমার হচ্ছে ভাষাটা পরিবর্তন হয়ে আসতেছে, তাহলে ও মানে ওটার জায়গায় আমি হচ্ছে কি 0 বসাই দিলাম, মানে এক কথা শেষ। এমন ভাবে জিনিসটাকে ঠিক করতে হবে যাতে মিল রাখা যায়। কথার মানেটা কি সবাই বুঝতে পারছেন এই বিষয়টা? আচ্ছা, অ্যাপিকিউ কোশ্চেনটা আজকে বসাবো না, নেক্সট ক্লাসে এটা আমি অ্যাপিকিউ কোশ্চেন রিকোয়ারমেন্ট এবং হচ্ছে ইমেজ টিমেজ যা কিছু আছে ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। আমরা এটা অ্যাপিকিউ কোশ্চেন যেটা আছে এটা হচ্ছে নেক্সট ক্লাসে দেখবো। এটাকে স্কিপ করলাম, খালি ডিসক্রিপশনটাতে চলেন। আমাদেরকে যদি ভাগ্য ভালো থাকে তাহলে আমরা পার হয়ে যেতে পারতেছি, আর যদি ভাগ্য যদি খারাপ হয় তার মানে ওই জায়গায় যদি আমাকে আটকায়, তাহলে মানে ওই যে বিকল্প রাস্তার ব্যবস্থা নিতে হবে। সবসময় ওয়ার্ড কাউন্টারটা এমন একটা কাজে লাগে, এক্স্যাক্টলি আমার কন্টেন্টে কোথায় কোন ওয়ার্ডটা কত জায়গায় ব্যবহার হচ্ছে, কি অবস্থা, এটাকে বলে কিওয়ার্ড ডেনসিটি। এসইওতে 100% কিওয়ার্ড ডেনসিটি সম্পর্কে ভালো মতন রিসার্চ করবে। কিওয়ার্ড ডেনসিটি সম্পর্কে যদি ভালো মতন নলেজ না নিতে পারেন তাহলে এসইওটা হচ্ছে আপনাদের লাইফে বৃথা যাবে শিখাটা। এই যে আমি একটা ওয়েবসাইটে কন্টেন্ট লিখতেছি, দেখে 20,000 30,000 ওয়ার্ডের একটা কন্টেন্ট খালি লিখেই যাব, খালি কিওয়ার্ড দিব আর দিব, মনে হচ্ছে গুগল আমাকে র্যাঙ্ক করে একদম এ মাথা থেকে ওই মাথা নিয়ে যাবে। জীবনে এটা হবে না, কিন্তু একটা সবকিছুর একটা লিমিটেশন আছে না, সেই লিমিটটা মাথায় রাখতে হবে। চলেন আমরা হচ্ছে এখন ফাইবারে যাই, নেক্সট করি। নেক্সট করার পর আমাদের কই আটকায় দেখি, যদি আটকে তাহলে সমাধান, আর সমাধান যদিও না আটকে ভালো, সেটারও সমাধান কিভাবে করতে হবে সেটাও বলে দিছি। আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দেই। ভাগ্যটা খুবই ভালো, আমাকে আটকায়নি, তার মানে আমাকে আটকায়নি, আমি ফুললি সেভ। আচ্ছা, দাঁড়ান, এখন কথা হচ্ছে আমরা ডিসক্রিপশনে একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে অ্যাপিকিউ কোশ্চেন, ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেনটা, যেটা আমরা নেক্সট ক্লাসে ওইটা বসাবো। তার সাথে ওই যে গিগে যে একটা রিকোয়ারমেন্টটা, কিভাবে আমরা রিকোয়ারমেন্টটা দিতে পারি বা কিভাবে নিতে পারি, একটা সার্ভিস মানে প্রপার কাজ করতে যা যা স্টেপ গুলো লাগে সবগুলো তৈরি করব। সাথে হচ্ছে গ্যালারি, ইমেজ, ভিডিও তৈরি করে জাস্ট এই খালি গ্যালারিটা করতে পারলেই সব শেষ। একটু কষ্ট হবে, বাট চেষ্টা করে নিব যে ওই দিনের মধ্যে শেষ করার জন্য। বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? আর কোনো কোশ্চেন আছে? গ্যালারির ভিতর সেটা, ওটা এখন না, গ্যালারিতে যাই তারপর। তাহলে আমাদের ডিসক্রিপশনে মূলত হচ্ছে আপনার অ্যাপিকিউ কোশ্চেনটা শুধু বাকি থাকলো। তার মানে আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা আছে 0.01% কিন্তু আমি ছাড় দেইনি, সবগুলো পূরণ করছি না, কোনো ফাঁকা রাখছিলাম কোনো জায়গা? তার মানে ফাইবারের কথা অনুযায়ী আমরা 1%ও কিন্তু আমরা ছাড় দেইনি। তার মানে আমার বাকি যে স্টেপগুলো আছে এই স্টেপগুলো আমরা কোনোভাবে ছাড় দিব না। আমরা 100% করবো। 100% হচ্ছে আমাদের গিগটাকে এনিহাউ র্যাঙ্ক করাবো। এবং একটা জিনিস নোট করে রাখেন, গিগটা ফাইনালি সাবমিট হয়ে যাওয়ার পরে গিগ কিভাবে র্যাঙ্ক করাতে হয় বা কোন কোন প্ল্যাটফর্মে কোন দিকে যাইতে হয় এই বিষয়টা বলবেন, আমি আপনাদেরকে জানাই দেবো। ঠিক আছে? গিগের কিন্তু হচ্ছে ব্যাকলিঙ্ক করা যায়, ইন্টারন্যাশনাল ব্যাকলিঙ্ক করার একটা সিস্টেম আছে, শেখাই দেবো না।
ওকে, তাহলে আজকের জন্য এখানে হচ্ছে ক্লাসটা ক্লোজ করে দিলাম।